আচ্ছা, আজকে আমরা শিখবো কি ভাই? আজকে আমরা শিখবো যে GA4 এর এতদিন আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং শিখেছি, এখন আমরা শিখবো GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং। কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন যে ভূগোল বুঝাইছি, যে গুগল সিগন্যাল বলো বা ওই ক্লায়েন্ট আইডি ধরে ও ডিডুপ্লিকেশন করে, আসলে ভাই ডিডুপ্লিকেশন করে না। যখন GA4 এবং ফেসবুক কপি, আমরা এখানে ওই আসল মেজারমেন্ট আইডি মানে কি বলে GA4 এর আসল মেজারমেন্ট আইডি দিয়েই পাঠাই, তখন হচ্ছে যে ও বেটা কি করে, ও তখন GA4 এরটা সার্ভার এন্ড দিয়েই যায় না, দুই সাইড দিয়ে যায় না, অতএব ডিডুপ্লিকেশনের কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য GA4 এই ডিডুপ্লিকেশনের কোনো কথা সার্ভার সাইড ট্যাগিং এর ক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টে ভাই লেখে নাই। কিন্তু এখন বাসায় যে মাপসে আসতেছি ভাই, যে এতদিন ভুল শিখাইছি, আসলটা এখন পরীক্ষা করব, ঠিক আছে? আচ্ছা, এইটা যেভাবে আছে সেটাই থাক। এখন আমাদের এইভাবে এই মেনটা দিয়ে ডাটা যাবে। এইবার আমি সার্ভার এন্ড একটু কনফিগার করে আসি। ধরো আমরা পেজ ভিউ ইভেন্ট শুধুমাত্র করলাম কোথায়? পেজ ভিউ ইভেন্টটা শুধুমাত্র আমরা করলাম এই মেন দিয়ে GA4 এর ব্রাউজার এন্ড। এখন GA4 এর সার্ভার এন্ডে আমরা একটা ইয়া করব। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্রিগার করে আসি। আগে ট্রিগারটা আমরা বস ক্লায়েন্টেই নিব। এখানে আমরা যেমন এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা হচ্ছে কপি হচ্ছে ইভেন্ট, এখানে হচ্ছে আমরা ওই যে ইভেন্ট পাঠাবো সেই ইভেন্ট নেম ধরে ধরে পাঠাইছিলাম, তাই না? সো এটা নিয়ে আমাদের কোনো সে না, এটা আমাদের প্রপারলি কাজ করতেছে, ডান। এখন আমরা এখানে এটা আমরা করেছিলাম আবার কি জন্য? ওই যে ফর্ম টর্ম যেগুলো এনহ্যান্স মেজারমেন্ট ইভেন্টে যেগুলো যায় সেগুলো ফেসবুকের কাছে চলে যাচ্ছিল, এখানে চলে যাচ্ছিল আর কি, যে কারণে আমরা ওই কাহিনী করেছিলাম আর কি, তাই না? এই যে এইটা শুধু ব্রাউজারের থেকে আসছে কারণ এটার আমরা ইয়া করি। আচ্ছা, গেল। তো এই প্রবলেম আমাদের সলভ, এটা আমাদের ডান। এখন আমরা যেটা করি, এখন আমরা GA4 এর সব ইভেন্টই দিয়ে দিব। GA4 সাইট থেকে যে ইভেন্ট আসবে সবই পাঠিয়ে দিব GA4 এর কাছে। যেখানে আমরা একটা ট্রিগার করব, এই ট্রিগারটার নাম দাও, এই যে ক্লায়েন্ট নেম ইকুয়ালস কার কাছে মাল আসে, GA4 এর কাছে। আগেরটা আমরা ইভেন্ট নেম ধরে পাঠিয়েছিলাম, এখানে তুমি নাম দিয়ে দাও ক্লায়েন্ট নেম GA4। ট্রিগার আমাদের ডান। আচ্ছা, তার মানে GA4 এর কাছে যেটা আসবে সব আমরা এখন ট্রিগার করে দেবো এটারে। আমরা একটা ট্যাগ বানাই, ট্যাগটা বানানোর পরে একই মেজারমেন্ট আইডিতে নিয়ে যাচ্ছি, দেখি কি ঘটে। আমরা নতুন একটা ট্যাগ বানাই, ট্যাগটার নাম দেব কি বস, এই যে GA4, তাই না? এই GA4, এখানে আমরা মেজারমেন্ট আইডি এই আসলটাই দিব, ওইদিকেও দিয়েছি, এই আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে কোনো কিছু করব না, ইভেন কোনো কিছু এক্সক্লুড করব না। হ্যাঁ, এক্সক্লুডটা করে দিতে হবে, এক্সক্লুড করবো। ট্রিগারটা ধরো আমরা করলাম এই যে ক্লায়েন্ট নেম GA4, তার মানে ক্লায়েন্টের কাছে যা আসবে এটারে নাম দিয়ে দাও GA4 ধরো সার্ভার সাইড কথাবার্তা GA4 সার্ভার সাইড ট্র্যাকিং দিয়ে দাও একটা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে এই বলতেছেন এক্সক্লুড করে দিতে, তাই না? আচ্ছা, এক্সক্লুড না করলে কি হয় দেখি। এক্সক্লুড না করলে এগুলো পাঠা দেওয়ার কথা, দেখি কি হয়। আর আমরা দেখি। আচ্ছা, আমাদের ট্যাগ হয়ে গেল সার্ভার সাইডের জন্য, আর কিচ্ছু করতে হয় না, ওখানে অতটুকুই। আরো ওখানে বেশ কিছু কথাবার্তা বলা যায়, বললাম না, কোন একদিন বলে দেবো না সাপোর্ট ভিডিওতে। আচ্ছা, ধরো আমরা ওখানে আরো কিছু কথা বলা যায়, বললাম না। ধরো এইটারও আমরা একটু প্রিভিউ করি। সাবমিট দিয়েছিলাম, অন করার পর মনে হয় সাবমিট দিয়ে নিবে। আচ্ছা, প্রিভিউ মিটে তারপরেও কাজ করার কথা, সমস্যা নাই। তারপর আমরা সাবমিটটা দিয়ে দিই। আমি ক্লিয়ার করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। এখন আমরা ধরো এইটারে প্রিভিউ করো, প্রিভিউ করার পরে এইখানেও আমি একটু এই ডিবাগ ভিউতে যাই। ডিবাগ ভিউ, আচ্ছা 1 মিনিট,
খুব খেয়াল করে আমরা দেখি। আচ্ছা, আর্টিমাস আগে ইভেন্ট করতে আসলে ভাই। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েবের এইটা আসতেছে, ট্যাগ কানেক্ট হচ্ছে, এটা সার্ভারের, এইটা হলো সার্ভারের, এই যাও এই। আচ্ছা, আমরা মাঝখানে এটা রাখি তাহলে সুবিধা হবে। এইটা সার্ভারের এন্ড, এইটা ব্রাউজার, ঠিক আছে। এখন একটা জিনিস দেখি, কানেক্ট হয় না গেলে। আচ্ছা আচ্ছা, হইলো। তার মানে আমরা GA4 এর এইটা দ্বারা আমরা ফেসবুকের কাছে ডাটা পাঠাইছি, তাই না? আর এইটা দ্বারা আমরা এখানে ডাটা পাঠাইছি। আচ্ছা, ইউজার এনগেজমেন্ট পেজ ভিউ। আচ্ছা, আমরা একটা পেজ ভিউ করি দেখি হয় কিনা। দেখো আচ্ছা, পেজ ভিউ হইলো, পেজ ভিউ হইলো, তাই না? মানে এই পেজ ভিউ কোন পেজ ভিউ আমি কেমনে বুঝবো? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস দেখে নেই। আচ্ছা, এবার একটা মজার ঘটনা ঘটাই। এবার এখানে দাঁড়া দেখেন, এই দেখেন, খুব খেয়াল করে দেখেন, এখানে একটা পেজ ভিউ ইভেন্ট হয়েছে, ইউজার এনগেজমেন্ট 10 সেকেন্ড ধরে আমি আছি। আর একটা পেজ ভিউ একটাই হয়েছে কিন্তু। আচ্ছা, আর একটা পেজ ভিউ হলো মানে এই মাত্র এই কামটা করলাম, তাই তাই না? এক সাইড থেকে আসছে, কোন সাইড থেকে আসছে এটা কিন্তু আমার বোঝার উপায় নেই ভাই। তাহলে আমরা কি করব? ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় যেটা করব, ঠান্ডা মাথায় যেটা করব, এই মেনটা এখন অফ করে দিব। মেনটা অফ করে দিলাম। আমি জানি না, কারণ আমার আমার মনে হচ্ছে এটা ব্রাউজার সাইড থেকেই গেছে। এটা সাবমিট দাও, সাবমিট দিলাম। এবং নিয়ামলের এই কথা ঠিক আছে কিনা সেটাও বোঝা যাবে যে এক্সক্লুড করা লাগবে কি লাগবে না। আচ্ছা, এবার আসি, এই করে দিলাম, এই দিয়ে দাও, এটা কেটে দাও। এটাও ধরো মাইন্ড করলাম না, এটাও ধরো মাইন্ড করলাম না, এটারেও প্রিভিউ মারো, প্রিভিউ গেল, এটারেও প্রিভিউ মারো, এটারেও প্রিভিউ মারো, এই মারো। একটা পেজ ভিউ ইভেন্ট আসার কথা। আচ্ছা, পেজ ভিউ ইভেন্ট আসার কথা, কারণ এখন কনফিগ আসছে। এইটা দিয়ে আমরা পাঠাই দিয়েছি সার্ভারের কাছে, সার্ভার থেকে এখানে আসা কিছু পাঠায় নাই কিন্তু ভাই। পাঠাইছে কিছু। আচ্ছা, মাইন্ড করতে পারেন, ধরো আমরা এটা একটু রিফ্রেশ দিয়ে দিই। কানেক্টই হবে না ডিভাইস, না হয়েছে রে। আচ্ছা, কোনটা রে ভাই? ইউজার এঙ্গেজমেন্ট, ধরো লাস্টেরটা দিলাম। আচ্ছা, আমার এইটা অফ রাখি, এইটা, এইটা। আচ্ছা, এইটাতে পেজ ভিউ পাঠাইছে, এটা কত সেকেন্ড আগে? এখন থেকে 6 সেকেন্ড আগে, 30 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা একটা পেজ ভিউ করি তো। ধরো আমরা এইটা করি তো। এই চারটাই আসলে এক, কোনো তথ্যপাত্র আসে নাই। এই যে 1 সেকেন্ড আগে আসলো, তার মানে পেজ ভিউ কিন্তু আসে নাই, ইউজার এঙ্গেজমেন্ট আসছে। পেজ ভিউ ইভেন্ট আসার কথা না, আসে নাই, ও শুধু ইউজার এঙ্গেজমেন্ট আসতেছে। আরেকটা ইউজার এঙ্গেজমেন্ট আসার কথা, এই যে পেজ ভিউ আসছে। আচ্ছা, তার মানে নিয়ামুল স্যার, নিয়ামুল স্যার স্যাররা, স্যার তার মানে এই যে এই কথা এখন প্রমাণিত স্যার, যে তোমার এই যে আমরা এতদিন যে ভুল শিখাইলাম, যে ভাই যদি তুমি দুই সাইড একটা একটা দিয়ে কি বলো, তুমি যদি একটা, এটা কিন্তু আমরা অফ করে দিচ্ছি না, এখন মেইনটা অফ করা না, এই যে পজ করা। ওটা আমরা জিও এতদিন ফোরটা। এতদিন আমরা ভুল শিখাইছি কি, যে তুমি যদি হচ্ছে যে GA4 ব্রাউজার এন্ড সার্ভার এন্ড করতে চাও, তাহলে মেজারমেন্ট আইডি
এই মেজারমেন্ট আইডি দুইটা ট্যাগেই সার্ভার এন্ডের GA4 এর ট্যাগেও রিয়েলটা বসাবা, সার্ভার এন্ডের GA4 এর ট্যাগেও রিয়েলটা বসাবা এবং এই মালটা এখানেও বসাবা। এই কথা সম্পূর্ণরূপে ভুল, ভুল এন্ড ভুল। কথা ঠিক কিনা সিরাজ ভাই? তাহলে অরিজিনালটা বসানো লাগবে হচ্ছে ইয়েতে সার্ভারের ট্যাগে, সার্ভারেরটাই। আর এইটার কাজ শুধুমাত্র ডাটাটা নিয়ে সার্ভারে দেয়া, সার্ভার থেকে ক্লায়েন্ট পুল করে নিয়ে আসলো, সেখান থেকে GA4 অ্যানালিটিক্স ট্যাগের মাধ্যমে ইয়া করে দিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে শুধু GA4 এর ডাটা দেখাবে ব্রাউজার থেকেই, হ্যাঁ, এবং ধরো সার্ভার থেকেই। হ্যাঁ, এবং ধরো পেজ ভিউতে যাও, পেজ ভিউতে যাওয়ার পরে তুমি যে যে প্যারামিটার পাঠাইছিলা, দেখো সেই প্যারামিটার ঠিক আছে কিন্তু ইভেন্ট আইডি, তার মানে এটা 100% সার্ভারের থেকে আসে। কারণ তুমি ওই যে ওই কাপির জন্য যেটা করেছিলে সেটা পাঠাইছো, মনে আছে? তাহলে ডাটা তো এক্সক্লুড করা লাগবে না স্যার? হ্যাঁ, তাহলে তো ডাটা ডাটা এক্সক্লুড না এক্সক্লুড করলেও সমস্যা, ডাটা এক্সক্লুড না করলেও সমস্যা নেই। দেখো, এই দেখো, এই যে আইপি অ্যাড্রেস, ইভেন্ট আইডি, এই যে এগুলো কোনো সমস্যা নেই, না পাঠানোর সমস্যা। এই দেখো, তাহলে এতদিন আমরা কি শিখাইছি? ভুল শিখাইছি। ভুল স্যার। স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, আমি একটু বলি, আমরা এই যে এই চিত্রটা, আচ্ছা দাও এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার করে দিন। একটু ক্লিয়ার করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন আমরা বাংলা কথা বলি। আমরা যখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, সবাই খুব খেয়াল করে দেখেন, আমরা যখন ফেসবুক কপি করলাম তখন আমরা এই ব্রাউজার সাইট থেকেও ফেসবুকের কাছে ডাটা পাঠাইছি, আর একটা ডাটা এইখান থেকে নিয়ে গেছে এই ক্লাউড সার্ভারের কাছে, মানে স্ট্যাপের কাছে, কি দিয়ে? GA4 দিয়ে। এরপরে কপি দিয়ে কনফিগার করে আবার ফেসবুকের সার্ভারের কাছে পাঠাই, ঠিক না? এটা তো আমরা ক্লিয়ার না? কথা বলতে হবে, এটা আমরা ক্লিয়ার। এখন তাহলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর তো মেথড একটাই, এখন আমরা GA4 সার্ভার সাইড ট্র্যাকিং করব। তাহলে GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং যদি করি, ব্রাউজার এন্ড থেকে একটা ডাটা এখানে পাঠানোর কথা, আর একটা ডাটা ওই GA4 দিয়ে আমরা সার্ভারের কাছে পাঠাবো, আর এই যে এখানে সার্ভার এন্ডে GA4 এর ট্যাগ দিয়ে ডাটাটা আবার এই GA4 এর সার্ভারের কাছে পাঠাবো। দুই সাইড দিয়ে পাঠানোর কথা, ঠিক কিনা? ঠিক ঠিক। কিন্তু এতদিন আমরা ভুল শিখাইছি কি জানেন? এতদিন আমরা ভুল শিখাইছি যে ভাই, এই ভুল শিখাইছি এবং শিখে আসতেছি, GA4 যে কনফিগ, এই যে GA4 যে কনফিগ ট্যাগ, এইটা দিয়ে দেখেন আমরা এগুলো কি দিয়ে কোথায় পাঠাইছি? সার্ভারের কাছে পাঠাইছি, তাই না? সার্ভারের কাছ থেকে ওখান থেকে কনভার্সন এপিআই ট্যাগটা দিয়ে, যেটা ওই যে টেমপ্লেটটা দিয়ে আমরা এখানে পাঠাইতাম, তাই না? নিশ্চয়ই এখান থেকে GA4 এর ট্যাগ দিয়ে আবার এখানে পাঠাবো। যে কারণে আমরা বলেছিলাম, যদি GA4 এবং ফেসবুকের কনভার্সন এপিআই যদি আমরা একই ট্যাগে একই সাথে, যদি আমাদের ক্লায়েন্ট চাই যে ভাই তুমি আমার GA4 এরও সার্ভার সাইড ট্র্যাকিং করে দাও, ফেসবুকেরও সার্ভার সাইড ট্র্যাকিং করে দাও, তাহলে আমরা একই ট্যাগ দিয়ে পাঠানোর কথা বলেছিলাম, একই ট্যাগ দিয়ে পাঠানোর কথা আমরা বলেছিলাম। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তুমি ব্রাউজার এন্ডে, এটা দেখেন আমরা কিন্তু ব্রাউজার এন্ডে আছে, তাই না? ব্রাউজার এন্ডে এই যে GA4 এর যে কনফিগারেশন ট্যাগ, GA4 এর যে মেজারমেন্ট আইডি, GA4 এর যে মেজারমেন্ট আইডি, এই হলো GA4 এর মেজারমেন্ট আইডি। এই মেজারমেন্ট আইডি আমরা এখানেও দিব, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা সার্ভার সাইডে ট্যাগ করব, সার্ভার সাইডে যখন GA4 এর ট্যাগ করব এবং ক্লায়েন্টকে ইয়া করে দিলাম, ট্রিগার করে দিলাম, এখানে আমরা কি করব? এখানেও আমরা সেম জিনিসটা দিয়ে দিব, এবং ও হচ্ছে যে এইখান থেকেও ডাটা পাঠাবে ব্রাউজার এন্ড থেকে, আমরা যে GA4 এর সার্ভার এন্ড থেকেও ডাটা পাঠাচ্ছে, কি দিয়ে? ওই এই যে এইভাবে আর কি, মানে যদি এই চিত্র দেখি, এইখান থেকে তো একটা ডাটা GA4 এর কাছে যাবেই, আরেকটা ডাটা GA4 এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার হয়ে দেন এখানে পাঠাবো, এই জিনিসটা। এবং আমরা বলেছিলাম যে গুগল অ্যানালিটিক্স ফর অটোমেটিক ডিডুপ্লিকেট করে নেয়, কেন ইভেন্ট আইডি লাগে না? আমরা বলেছিলাম GA4 অটোমেটিক ডিডুপ্লিকেট করে নেয়, আমরা বলেছিলাম যে গুগল ওর ক্লায়েন্ট আইডি ধরে বুঝে ফেলে, বা ইয়া ধরে বুঝে ফেলে, কি বলে কি বললে রে ভাই ওইটারে, ওই যে সেশন আইডি, ক্লায়েন্ট আইডি বা সেশন আইডি ধরে বুঝে ফেলে, সেশন আইডি বা, হ্যাঁ ওই একই কথা। ধরো সম্পূর্ণরূপে ভাই আপনারা একটু কথা, আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের কি হয় ঘটনাটা, GA4 এর যখন আসলে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি, তখন GA4 এর ব্রাউজার এন্ড থেকে আর কোনো ডাটা যায় না,
GA4 এর ফেসবুকের দুই জায়গা থেকেই যায়, কিন্তু GA4 এর যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন GA4 এর ডাটা ওই সার্ভার হয়েই যায়, ব্রাউজার এন্ড থেকে যায় না, যে কারণে GA4 এর ডিডুপ্লিকেশন করা লাগে না, এবং GA4 এর কোনো ডকুমেন্টে যেটা ডিডুপ্লিকেশন করতে হবে এরকম কোনো তথ্যপত্র তারা দেয় নাই। আবার ওরা এই কথাটাও বলে নাই যে ভাই GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং, কারণ ওটা সার্ভার এন্ড থেকেই যায়, যে কারণে এতদিন আমরা এই ভূগোল বুঝাই আসতেছি আর কি। কথা বুঝা গেছে? এই বিষয়টা কি আমরা ক্লিয়ার না ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার। এখন ক্লিয়ার। এখন যদি আমরা GA4 এর ব্রাউজার এন্ডও করতে চাই, সার্ভার এন্ডও করতে চাই, তাহলে একটা প্রপার্টিতে আনা যাবে না, আমাদের এখান থেকে আরেকটা এই যে ক্রিয়েট প্রপার্টি করে একটা হচ্ছে আপনি সার্ভার আর একটা ব্রাউজারের জন্য করে ফেলতে হবে। এটা মনে হয় ক্লিয়ার না? ধরেন আমি আরেকটা প্রপার্টি ক্রিয়েট করি, এই প্রপার্টিটার নাম দিলাম হচ্ছে আর্টিমাস GA4, এটা আমরা লিখলাম ওয়েব সার্ভার, ধরো এটাই আমরা ওয়েব লিখে রাখলাম, ঠিক আছে। এইটা ধরো এটা একটা বাংলাদেশি সাইট, তাই আমরা বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে ইউনাইটেড স্টেট মাইরা দাও, যেহেতু আমার এই ওয়েবসাইটে ইয়া আছে ইউএস ডলার, যেহেতু আমাদের ওয়েবসাইটে ইউএস ডলার কারেন্সি আছে, নেক্সট এটা মোটামুটি দিয়ে দাও, এটা যাতা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে কন্টেইনার দুটো হলো এইটা তখন হচ্ছে যে আবার ওই ইয়া করে দিতে হবে আলাদা করে, বুঝতে পারছেন? এখানে ওই যে আর্টিমাসের ইয়া দিয়ে দিতে হবে, ধরো আর্টিমাস যদি তুমি ইয়া করতে চাও তাহলে আর্টিমাসের এখানে আবার ইয়া করে দিতে হবে, কি গেল, এইটা দিয়ে দেন, HTTP ওই পাশে আছে তাই এই পাশে দরকার নাই, এইটারে নিয়ে দেন ধরেন আর্টিমাস, এখানে ওয়েব লিখে দেন, ঠিক আছে। এই ক্রিয়েট, এখন হচ্ছে যে এই মেজারমেন্ট আইডিটা, এই মেজারমেন্ট আইডি দিয়ে আপনার এখানে ডাবল ডাবল ট্যাগ বানাই ফেলতে হবে এর মধ্যে, এটা আমরা ডিসকার্ড করে দাও, এর মধ্যে ডাবল ডাবল ট্যাগ, যে মেইন এর মধ্যে এখন ওইটা দিয়ে দিতে হবে। ধরেন আমরা মেইন এর মধ্যে এখন এই মেইনটা রাখি, এইটারে আমরা এই যে এই মেজারমেন্ট আইডি দিই, এই মেজারমেন্ট আইডিটা আমরা এই মেইনে দিই, তাহলে কি হবে, তাহলে যেটা হবে এই মেজারমেন্ট আইডি আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এইটারে এখন যদি আপনি চালু রাখেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো দেখেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমার GA4 এর ওয়েবসাইট ওয়েব এন্ড থেকেও আমার ডাটা লাগবে, ব্রাউজার সার্ভার এন্ড থেকেও আমার ডাটা লাগবে, তাহলে ভাই প্রপার্টি দুইটা করতে হবে, কারণ প্রপার্টি যদি আপনি একটা করেন তাহলে এখন আমরা যেটা বুঝলাম পরীক্ষিত সেটা হলো ডাটাটা শুধুমাত্র GA4 এর, যদি আমরা GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করা মানে ডাটা GA4, তখন আর ডাটা হচ্ছে যে ব্রাউজার এন্ড থেকে যায় না, ওই সার্ভার হয়েই যায়। কথা বোঝা গেল? যদি কোনো ক্লায়েন্ট বলে যে ভাই আমার সার্ভার এন্ড হয়েও GA4 করে দিতে হবে, ব্রাউজার এন্ড থেকেও করে দিতে হবে, তাহলে আলাদা কন্টেইনার আমরা যেভাবে আলাদা প্রপার্টি তৈরি করলাম এখানে, এইভাবে প্রপার্টি তৈরি করতে হবে। এই দেখেন এখানে আমাদের এখন প্রপার্টি হয়ে গেল, এই যে আর্টিমাস ওয়েব একটা আর আর্টিমাস GA4 একটা, এটা হচ্ছে সার্ভারেরটা, ধরো এটা হলো সার্ভারেরটা। এই প্রপার্টি তোমার ডাটা আসবে সব কোথায়, এই প্রপার্টিতে এখানে যে ডাটা পাবো সব সার্ভার থেকে আসবে। আর আরেকটা প্রপার্টি যে ওয়েবের জন্য করলাম তার জন্য আলাদা আলাদা ট্যাগ, যেটা আমরা GA4 এর আগে যে ওয়েব এন্ড থেকে আগে যে প্রথম থেকে আমরা GA4 এর ট্যাগ ফ্যাগগুলো শিখেছিলাম সেইভাবে কনফিগার করে একই ইসের মধ্যে একই ওয়েব কন্টেইনারে বসান, তাতে কোনো সমস্যা নাই, মানে GTM 2-3টা করার দরকার নেই, GTM একটাই থাক, GTM এর মধ্যেই আলাদা আলাদা কনফিগার করে ডাটাটা পাঠিয়ে দিতে হবে, কই ডাটাটা পাঠিয়ে দিতে হবে হচ্ছে যে ওই তোমার এই কন্টেইনারে বা ওই প্রপার্টিতে আর কি, বুঝতে পারছেন? ওই প্রপার্টি, এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না, একটু ক্লিয়ার করতে হবে। ভাই একটা কোশ্চেন ছিল, দুইটার ক্ষেত্রে তো মেজারমেন্ট আইডি তো সেমই থাকতেছে, কোথায় দুটো থেকে মেজারমেন্ট আইডি সেম থাকতেছে স্যার? মানে GA4 এর এই যেই আপনি অ্যানালিসিসটা ওপেন করে আছেন, হ্যাঁ এটাও কি আমার দুইটা করতে হবে? এটা তো প্রপার্টি দুটোই করতে হচ্ছে আমাদের। ওকে, এটাতে একটু কনফিউজ আছে স্যার। তাহলে তো আগের এটা হতে আগের পারে। আগের কথাটার সঙ্গে পার্থক্যটা কি আসলো স্যার, আমি তো বুঝি। হ্যাঁ হ্যাঁ, আগের কথাটার থেকে পার্থক্য আসলে এটা, আচ্ছা আগে এই কথাটা আমরা একটু বুঝে নেব। ফেসবুকের যখন আমরা সার্ভার সাইড আর হচ্ছে যে ব্রাউজার সাইড করি, তাহলে ফেসবুক দুই সাইড থেকেই ডাটা পাঠায়, সার্ভার থেকেও ডাটা পাঠায়, ব্রাউজার থেকেও ডাটা পাঠায়। কিন্তু যদি আমরা GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করি তাহলে হচ্ছে যে ডাটাটা শুধুমাত্র সার্ভার সাইড থেকে পাঠায়, ব্রাউজার সাইড থেকে পাঠায় না। জি
যে কারণে দেখেন আমাদের এই যে মেন ট্যাগ যেটা আমরা বসাইছিলাম, এবং এতদিন আমরা কি শিখাইছিলাম, এতদিন আমরা শিখাইছিলাম যে ভাই তুমি যখন একই GA4 এর একই ট্যাগ দিয়ে, কারণ কি, কারণ এইখান থেকে ডাটাটা আমরা সার্ভার পর্যন্ত পাঠাই কি দিয়ে, GA4 দিয়ে। এইখান থেকে আমরা ডাটাটা এই পর্যন্ত পাঠাই কি দিয়ে, GA4 দিয়ে। এই জন্য এইখান থেকে যে ডাটাটা পাঠাই GA4 দিয়ে, এখান দিয়ে যদি আমরা সেম ট্যাগে মানে একই সাথে যদি আমরা GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং এবং ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাইতাম, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে ভাই এই মেন ট্যাগে GA4 এর মাধ্যমে যে ট্যাগগুলোর মাধ্যমে তুমি সার্ভার এন্ডে ডাটা পাঠাচ্ছ, সেই এন্ডের মেজারমেন্ট আইডি দুই জায়গায় রিয়েলটা দিতে হবে। এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে মেজারমেন্ট আইডিটা পাচ্ছি, এই মেজারমেন্ট আইডিটা আমাদের এখানেও বসাতে হতো। ধরো আমি একটু বসালাম, পাশাপাশি সার্ভার এন্ডে যে আমরা GA4 এর কন্ট্যাক্টটাকে সেট আপ করলাম, এখানেও বসাতে। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথাটা এতদিন কি ছিল, সম্পূর্ণ ভুল। কথা বোঝা গেছে নাকি এখনো বোঝা যায় নাই? বস তাহলে ফেসবুকের বেলায় তো মানে এই- ডিডুপ্লিকেশনটা ঠিক এই- ছিল, ফেসবুকের বেলায় যেটা করছেন ফেসবুকের সেটা- ক্ষেত্রে এখনো ঠিক আছে, GA4 এ জি। আসলে ডিডুপ্লিকেশন হয়। GA4 এ সার্ভার সাইড ট্র্যাকিং মানে ও ডাটাটা সার্ভার হয়েই পড়ে, তখন আর ব্রাউজার হয়ে পাঠায় না, এটাই তাহলে- রুলস। তাহলে এখানে আপনি মেজারমেন্ট আইডি একটা আছে নিয়ম অনুযায়ী আপনি নিজের মতো করে দিচ্ছেন, তাই তো? এই জায়গাটা আমরা আমাদের মতো করে দিব নিয়ম অনুযায়ী, যে কোনো আগে যেটা শিখাইছিলাম ওইটাই রাইট ছিল। এই যে এখানে যেটা আমরা দিচ্ছি না, এটা এখানে আমরা যা দিচ্ছি এটা যে কোনো একটা মানে জির পরে হাইফেন দিয়ে আপনি 10টা ডিজিট যে কোনোটা দিয়ে দিন। এটা দিলেও মানে কাজ just- করতেছে। হ্যাঁ, মানে এইটা না দিলে ও সাবমিট করতে দেয় না এখানে। ও বলতেছে এটা মেজারমেন্ট আইডি তোমার লাগবে, যে কারণে এখানে আমরা একটা আন্দাজে ফরম্যাট অনুযায়ী বা জি হাইফেন দেওয়ার পরে ফরম্যাট অনুযায়ী যা দেওয়ার দরকার তাই দিই। এটা আসলে কাজেও লাগে, কারণ এই মেজারমেন্ট আইডিতে তো কোনো ডাটা পাঠায়ও না। ও ডাটাটা পাঠায় কোথায়, একবারে যে এই সার্ভারের কাছে পাঠায়। এই সার্ভার থেকে আমরা ডাটা পুল করি কোথায়, এই ক্লায়েন্ট এটা রিসিভ করে ফেলে, GA4 ক্লায়েন্ট এটা রিসিভ করে বলেই আমরা যে এমনি একটা মেজারমেন্ট আইডি ইয়া ভাই আপনি চুপ করে থাকেন। এই GA4 হচ্ছে যে এইটা জাস্ট আমরা রিসিভ করি। এই রিসিভ করি কেন, কারণ যাতে আমরা এই ট্যাগ ম্যানেজার ডাটাটা ভিজুয়াল করতে পারি। এইবার এখান থেকে ট্যাগ কনফিগার করে দিই। ট্যাগ কনফিগার করে, যেমন এইটা আমরা ইভেন্ট নেম ধরে করে দিলাম, আর এইটাকে আমরা ওই যে ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4 করে দিলাম টিগার। তার মানে ওই ক্লায়েন্টের কাছে যে ডাটাই ওই সাইট থেকে আসুক, সে হচ্ছে যে আমাদেরকে এই GA4 এর সার্ভার সাইড ট্যাগ যখন করবো তখন GA4 এর কাছে পাঠিয়ে দিব, অন্য কিছু যখন করবো তখন অন্য কিছুর কাছে পাঠিয়ে দিবে, এই আর। তার মানে হচ্ছে যে GA4 হচ্ছে যে GA4 এর ক্ষেত্রে হচ্ছে দুই সাইড থেকে ডাটা যায় না, ক্লিয়ার কাট। এখন যদি আমরা দুই সাইড থেকে ডাটা নিতে চাই, তাহলে একই প্রপার্টিতে নিতে পারবো না। এইটা আমাদের একটা প্রপার্টি। দেখেন এখানে আমরা প্রপার্টি করলাম কয়টা, অ্যাকাউন্ট প্রপার্টি, আগে ছিল কি অ্যাকাউন্ট প্রপার্টি ভিউ। আমরা যখন GA4 এর আমরা প্রথম যখন শিখেছিলাম ইউনিভার্সাল অ্যানালিটিক্সে, GA4 এর অ্যাকাউন্ট স্ট্রাকচার কি ছিল, সবার উপরে অ্যাকাউন্ট সত্য তাহার উপর নেই, তারপরে হচ্ছে যে প্রপার্টি সত্য তাহার উপরে নেই, তারপরে ভিউ সত্য তাহার উপরে নেই। আর GA4 এ কি হয়, অ্যাকাউন্ট ভিউ অ্যাকাউন্ট প্রপার্টি স্ট্রিম, ওয়েব স্ট্রিম হতে পারে, iOS স্ট্রিম হতে পারে, অ্যান্ড্রয়েড স্ট্রিম হতে পারে, তাই না? তো আমাদেরকে এখানে আলাদা প্রপার্টি করে আমাদেরকে, যদি আপনি দুই সাইড থেকেই করতে চান, তাহলে GA4 এর ব্রাউজার এন্ডের যে কনফিগারেশন আমরা প্রথম থেকে শিখে আসতেছি সেইভাবেই করতে হবে, শুধু প্রপার্টিটা আলাদা করে দিতে হবে। সেখানে আবার কিন্তু রিয়েল টাইম বসাতে হবে, যে কারণে আমরা এই যে মেন, এই যে এখানে মেন একটা করলাম না, এই যে মেনটাই দেখেন আমরা কিন্তু এই যে এটা দিয়ে এই প্রপার্টির কাছে দেখেন এই মেজারমেন্ট আইডিতে আমরা ডাটা পাঠাচ্ছি। তার মানে এটা হচ্ছে ব্রাউজার সাইডের GA4 এর কনফিগারেশন। আর GA4 এর সার্ভার সাইডের কনফিগারেশন যখন আমাদের করতে হয়, তখন ব্রাউজার এন্ড থেকে আর যায় না, তখন এরকম একটা দিয়ে আমরা পাঠাই দিই ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট থেকে ট্রিগার করে নিয়ে GA4 এর কাছে পাঠাই। মানে এই বিষয়গুলো ক্লিয়ার না বলেন তো? উস্তাদ ক্লিয়ার। ভাই এবার ক্লিয়ার। মানে সবাই ক্লিয়ার? একটা জায়গায় কনফিউশন যে হ্যাঁ, দুইটা হ্যাঁ। প্রপার্টি হওয়ার কারণে, তো আমার যে ডাটা যে অ্যানালাইজ করবেন এটা তো দুই জায়গাতে আলাদা আলাদা রিপোর্টিং হবে না, দুইটা আলাদা property- আলাদা রিপোর্টিং হবে আর কি। মানে এইটা তো কেউ চাইবে না, ক্লায়েন্ট জি, কেউ চাইলে চাইবে আসলে না, করতে হ্যাঁ। সার্ভার। কিন্তু আমাদের এখানে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো
যে এতদিন আমরা ভুল শিখাইছি, আমি সরি বলতেছি, বুঝতে পারছেন? আপনাদের এখানে কোনো দোষ না। ঠিক আছে তো নিয়ামল স্যাররা, প্লেয়াররা? কিন্তু কথা হয়েছে বস, আপনার সেনাবাহিনী কেন আগে দেখে না এটা? ওইটা আচ্ছা বাদ দেন, ফরগেট ইট। এখন মোটামুটি আমাদের ঠিক, তাই তো? আগে এখন দুইটা আমরা বস, আগে দুইটা জায়গায় যেটা- মেজারমেন্ট আইডি দিতেন, তাই তো? মানে দুইটা জায়গা আমরা সেম মেজারমেন্ট আইডি রিয়েল টাইম ও। বসাই দিতাম, যদি আমরা দুইটা এখন- করি। কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি এখানে দিতেও পারেন, নাও পারেন, দিলেও সমস্যা নেই, না দিলেও। আপনি যদি এখানে রিয়েলটাও বসাই দেন তাও সমস্যা নেই, রিয়েলটা না দিলেও সমস্যা নেই, কারণ ব্রাউজার এন্ড থেকে ডাটাই যায় না ভাই, তুমি যতই মেজারমেন্ট আইডি দাও। এখানে কিন্তু- কাস্টম মেজারমেন্ট আইডি। হ্যাঁ হ্যাঁ, এটা নরমালি আমরা বানাই দিলাম। বাট আপনি যদি রিয়েলটাও এখানে বসাই দেন কোনো সমস্যা নেই, কিন্তু ব্রাউজার এন্ড থেকে কোনো দিন ডাটা যাবে না, ডাটাটা সার্ভার এন্ড থেকেই যাবে। এই জন্য অন্তত এই জিনিসটা ভুললেন না কিন্তু বস, যে সার্ভার এন্ডে আমরা যখন GA4 এর এই ট্যাগটা সেট আপ করবো, অবশ্যই রিয়েলটাই কিন্তু মারতে হবে ভাই। এই যে এইটা, এই যে আমাদের একদম যেটা রিয়েল আছে সেটাই আমাদের মারতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে কি, ব্রাউজার এন্ডে তুমি ভাই একটা বানায় দাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সার্ভার এন্ডে অবশ্যই রিয়েলটাই দিতে হবে। কথা বোঝা গেল না? গেল না? বুঝতে পারছি বস। সার্ভার এন্ডে অবশ্যই রিয়েলটা দিতে হবে। এখন আমরা কনফিগারেশনটা করে ফেলি। হ্যাঁ, আর ওই যে ইয়া বলে না যে ভাই ওই ইয়া করব, ওই এক্সক্লুড ফেক্সক্লুড করো, এটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ ফরম্যাট না হলে GA4 ওই ডাটা কোনোদিন উঠবে না। যদি, কারণ আমরা তো ডেটা পাঠানোর একটা ফরম্যাট আছে না, তো আমরা ডেটা পাঠাচ্ছি কিভাবে দেখেন। আপনি ডাটা এইগুলো ফেসবুকের কাছে পাঠাচ্ছেন, ইভেন্ট আইডি ফেসবুকের কাছে এগুলো পাঠাচ্ছেন কই? সব এই ধরনের কোন জিনিস GA4 কখনোই চায় না। তার মানে এই ডাটাটা যে আমরা যে ইভেন্ট আইডি ধরে এভাবে পাঠাই, নিশ্চয় GA4 এর এইরকম একটা ফেসবুকের ক্ষেত্রে এইরকম একটা কনফিগারেশন ওর ব্যাক এন্ডে আছে বলেই ইভেন্ট আইডি পাইলে ডাটাটা রিসিভ করতে পারে। GA4 এর এরকম কোনো কিছু নাই। সো এই ডাটা দেখলাম। হ্যাঁ, গেলেও নিবে না। মানে কোন জায়গায় রিপোর্টিং এর মধ্যে দেখবেন এই সমস্ত জিনিসপত্র পাবেন না, গেছে কোনো সমস্যা নেই, কিন্তু রিপোর্টিং এর মধ্যে তো আর ইভেন্ট আইডি ফাইডি এসব নাই। মানে ওই ডাটা গেল, কিন্তু GA4 এর কোনো রিপোর্টে দেখা। আচ্ছা, প্রয়োজনে এক্সক্লুড আমরা করে দিব, আসেন আমরা এক্সক্লুড না করলেও সমস্যা নেই। এটা এখন আমরা আমরা একটু কনফিগার করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ইসের ক্ষেত্রে মানে পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে আমাদের মনে হয় এখানে আর কোনো কিছু পাঠাতে হয় না। আমরা একটু দেখি ডকুমেন্টস কি বলে দেখি। এটা হচ্ছে GA4 ই-কমার্স ট্র্যাকিং, নো। এইটা হচ্ছে, তার মানে হচ্ছে যে পেজ ভিউ, হ্যাঁ, কোনো কিছু আমাদের এখান থেকে আমরা দেখি পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে GA4 এর সার্ভার সাইড ট্র্যাক, নো, এটা হচ্ছে যে GA4 এর ই-কমার্স ট্র্যাকিং। পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে আমরা কোনো কিছু পাঠাই, এটা হচ্ছে কোন ইভেন্টের ক্ষেত্রে ভাই? এইটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট, আচ্ছা গেল ডাটা লেয়ার, ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা কোন ইভেন্টের ক্ষেত্রে? এটা হচ্ছে ভিউ আইটেম ইভেন্টের। তার মানে পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে আমাদের কোনো কিছু পাঠাতে হয় না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখে দিই। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস লিখে দিই, নোট আকারে লিখে দিই, ফর GA4 পেজ ভিউ ইভেন্ট or base, ধরো যে বেস কোড, don't need to send any other parameters। এটা আমাদের পাঠানোর দরকার নেই, এটা একটু নোট আকারে মাইরা দিলাম, যাও, ঠিক আছে। ফেসবুক ক্ষেত্রে বলা হয়। এখন ভিউ আইটেমের ক্ষেত্রে আমাদের যে e-commerce.item এই মালটা পাঠাইতে হয়। আচ্ছা, এটা আমরা একটু একটা কাজ করে দেখি। তাহলে দেখেন আমাদের কয়টা পাঠাতে হয় ভাই? কারেন্সি পাঠাইতে হয়, ভ্যালু পাঠাইতে হয়, আর হচ্ছে e-commerce.item মানে প্রোডাক্ট আইটেমটা পাঠাইতে হয়, তাই না? খুব খেয়াল করে দেখেন, আমরা যদি ভিউ আইটেম ইভেন্টের ক্ষেত্রে যাই, ধরো আমরা এই ইভেন্টটাতে যাই, এইটাতে যাই, যখন আমরা GA4 এর ভিউ আইটেম ইভেন্টটা পাঠাই, আপনাদের আমি আজকে কিন্তু ব্যাপক হোমওয়ার্ক দিব, প্রত্যেকটা লোক হোমওয়ার্ক না করলে খবর আছে। এই ধরো এইটা আমাদের হয়ে গেল, তাই না? তাহলে এখানে ভিউ আইটেম ইভেন্ট আসার কথা না? আমরা একটু ডেটা লেয়ারে যাই। ডেটা লেয়ারের ক্ষেত্রে আমাদের কি পাঠাতে হয়? এই যে আমাদের আইটেম, তাই না? এই যে আমাদের আইটেম, তাহলে আমাদের e-commerce.itemটা পাঠাতে হয়। e-commerce
ডট আইটেম এই জিনিসটা আমাদের পাঠাইতে হয় কোথায় GA4 এর ক্ষেত্রে। আর কি পাঠাতে হয়, ওই প্রোডাক্টের প্রাইস পাঠাতে হয়, কারেন্সি পাঠাইতে হয়। এই কারেন্সিটা উপরকার আগের কারেন্সি নাকি? শামীম আচ্ছা, ভাই, হ্যাঁ হ্যাঁ, আইটেমস আর কারেন্সি যাবে না? কারেন্সি যাবে তো, আইটেমস যাবে, আইটেমস আর কারেন্সি কারেন্সি, যাবে, ভ্যালু তো সেই আইটেমস এর ভিতর থেকে নিয়ে নেবে না? না না বস, ওইটা হচ্ছে যে Value তো আপনার আলাদা। ইসে, না না না, GA4 এর ক্ষেত্রে আলাদা, GA4 আলাদা আলাদা পাঠাতে বলে। এই দেখেন GA4, আমরা এই যে নিচের দিকে আসি, এই দেখেন GA4 এর যখন আপনি ভিউ আইটেম ইভেন্টে যাবেন, ও দেখেন ও বলছে কারেন্সি পাঠাও, আইটেম পাঠাও, ভ্যালু পাঠাও। বাট আমরা এতদিন পর্যন্ত মানে এই ওয়েব অ্যানালিটিক্স এর কোর্স আর পর্যন্ত আইটেম দিয়ে মাইরা দিতাম। কিন্তু GA4 কিন্তু দেখেন ভিউ আইটেম ও কিন্তু রিকমেন্ড করেছে, আমার কথা কি আমার নেই, ও জি, বলছে জি, ভাই জি, তুমি আইটেম জি, নাও, ভ্যালু জি। নাও আর কারেন্সি। কারেন্সি। বুঝতে পারছেন? জি, আচ্ছা। যেটা কিন্তু জি, আমরা বুঝতে এই পারছি। ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সে কিন্তু আমরা পুরোটাই পাঠাইছি। জি। এই তিনটা। এখন ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু ভ্যালু পাঠাতে হয়, মানে প্রাইসটা জি, পাঠাতে হয়, জি, 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 কারেন্সি পাঠাইতে হয়, জি। শুধুমাত্র আইটেমটা আমরা করিনি। দেখেন আমরা আসলে করছি কিনা। এটা GA4 এর পেজ ভিউ না, এটাই তো আমরা ফেসবুকের কাছে পাঠাই। ফেসবুকের কাছে আমরা ইভেন্ট আইডি পাঠাইছি, FPP FBC পাঠাইছি, ফার্স্ট পার্টি কিউরেটর সবার জন্য এই ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে পাঠাইছি, ক্লায়েন্ট আইডি পাঠাইছি, টেস্ট ভিডিওর আমি হোদাই দিয়েছিলাম, এটাও কেটে দেওয়ার দরকার নাই। এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো কিসের ক্ষেত্রে ভাই? এই জিনিসগুলো হচ্ছে যে পেজ ভিউর ক্ষেত্রে, তাই না? পেজ ভিউর ক্ষেত্রে আমাদের কোনো কিছু আর পাঠাতে হচ্ছে না GA4 এর, কিন্তু ইসের ক্ষেত্রে পাঠাতে হচ্ছে। কিসের ক্ষেত্রে ভাই? ফেসবুকের জন্য ভিউ পাঠাতে আইটেম। হচ্ছে। তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই, মানে পেজ মানে বেস কোডে আমাদের কোনো কাজ নাই, বা পেজ ভিউ ইভেন্টের জন্য আমাদের কোনো কাজ নাই। যে কনভার্সন এপিআই এর জন্য আমরা যা যা পাঠাইছিলাম সেটাই। GA4 এর জন্য এই পেজ ভিউ ইভেন্টে আমাদের কোনো কাজ নাই। যে কারণে এখানে আমি লিখে দিলাম কি, ডোন্ট নিড টু সেন্ড এনি আদার প্যারামিটার। এই জন্য লিখলাম ফর GA4 সার্ভার সাইড ট্যাগ, এটা আমরা লিখে দিই ফর GA4 for GA4 server side tracking or page view or base code এর জন্য don't need to set any other parameter। এটা আমরা ক্লিয়ার না? জি। সবাই ক্লিয়ার কিনা যে GA4 এর আমরা সেম ট্যাগ দেই, কিন্তু GA4 এও পাঠাবো, GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করব, ফেসবুকের কনভার্সন এপিআই করব। তো এখন আমরা ফেসবুকের কনভার্সন এপিআই তে এতদিন ধরে আমরা শিখে ফেললাম, আজকে আমরা শিখতেছি GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং। তো GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 এর তো পেজ ভিউ ইভেন্ট পাঠাতে হবে, অ্যাড টু কার্ট পাঠাতে হবে, ভিউ আইটেম পাঠাতে হবে, চেক আউট পাঠাতে হবে, পারচেজ পাঠাতে হবে না? তো GA4 এর পেজ ভিউ ইভেন্টের জন্য আমাদের কোনো কিছুই আর পাঠানোর দরকার নেই, যে কনফিগারেশন ছিল সেটাই থেকে যাচ্ছে। এই জন্য এটা আমি কেটে দিলাম। এবার আমাদের কি পাঠাতে হবে বস? ভিউ আইটেম। GA4 এর ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম পাঠাতে হবে না? এই যে FB GA4 SS ভিউ কন্টেন্ট, তার মানে এই ট্যাগটার মাধ্যমে আমরা কি করেছিলাম? এই ট্যাগটার মাধ্যমেই আমরা হচ্ছে ফেসবুকের কাছে কি পাঠাইছিলাম ভাই? ফেসবুকের কনভার্সন এপিআই এর জন্য এই ডাটাগুলো পাঠাইছিলাম না? ফেসবুকের কনভার্সন এপিআই এর জন্য এই ডাটাগুলো আমরা পাঠাইছিলাম নাকি? তাই তো? জি। এখন হচ্ছে আমরা এখানে কি করে দিব? এখানে এখন আমরা যেটা করে দিব, আচ্ছা এখন আমরা GA4 এর জন্য কি কি পাঠাতে হয় সেটা আমরা একটু দেখে ফেলি। এইখান থেকে দেখে ফেলতে পারবো, এইখান থেকে দেখে। GA4 এর ভিউ আইটেম ইভেন্টের জন্য বা পেজ ভিউ ইভেন্টের জন্য আমাদেরকে পাঠাইতে হয় কি কি ভাই? এই যে আমরা এখানেও দেখে ফেলতে পারবো, আমাদেরকে ভিউ আইটেমের জন্য পাঠাইতে হয়, আইটেমস পাঠাইতে হয়, ভ্যালু পাঠাতে হয়, কারেন্সি পাঠাইতে হয়। আচ্ছা এখন দেখি আমরা এর মধ্যে কোন কোনটা পাঠাইছি। কারেন্সি পাঠাই দিছি, ভ্যালুও পাঠাইয়া দিছি, তাই না? কারেন্সিও পাঠাইছি, ভ্যালুও পাঠাইছি। আর এইগুলোর জন্য তো আমরা ফেসবুকের জন্য তো এগুলো পাঠাইছি, অ্যাজ ওয়েল এটাও কিন্তু ফেসবুকের জন্যও পাঠাইছি, এগুলোও ফেসবুকের জন্যই পাঠাইছি। কিন্তু সেম ট্যাগ দিয়ে আমাদের GA4 টাও হয়ে যাচ্ছে, শুধু আমাদের একটা জিনিস পাঠানো হয়নি, সেটা কি? আইটেমস। কোথায় পাবো সেই আইটেমস? আইটেমস পাইতে হলে আমাদের কি করতে হয় এটা আমরা জানি। ওই যে ই-কমার্সের আন্ডারে আছে, এটা আমরা খুব ভালো করে খুব ইনডেপথ শিখেছি। ই-কমার্স ডট আইটেমস, এটা আমাদের করে দিলেই কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে আমরা শুধু লিখে দিব কি আইটেমস। আইটেমসটা কই পাবো ভাই? একদম কপি করে মারতে হবে এখান থেকে, এক অক্ষরে দিক সেদিক হবে না। এই আইটেমটা করে দিলাম। এটা আমরা এখন একটা প্যারামিটার বানাবো কিভাবে? এই জাস্ট প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করে এখান থেকে নতুন করে করো। এটা আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল হবে নাকি? এখানে হচ্ছে আমাদের ইয়া দিয়ে দেবো, এই যে এখান থেকে যে এটা করব, ই-কমার্স ডট
আইটেমস Product. লিখে দিয়ে, আমি আসলে লিখবো না, তাহলে আপনাদের অভ্যাস হয়ে যাবে। আইটেমস হবে না স্বামী ভাই, সম্ভবত প্রোডাক্টস হবে নিচেরটা, সবার কেন? নিচেরটা। কেন ভাই? এগুলো ইমপ্রেশনের ডিটেল প্রোডাক্টস। আরে এটা পাঠালো, আইটেমস এর প্রথমটা একটু আইটেমসই দেখেন তো হবে স্যার। বস, এপিআই কলে ক্লিক করলে শর্টকাটটা দেখা যাবে। আরে এটা পাঠালো হবে, বাদ দেন। ওইটা হচ্ছে প্রোডাক্ট, তো এর মধ্যে এই জিএফআর এর কোন স্কিমের মধ্যে প্রোডাক্ট থাকার কথা না, ওটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর স্কিমা অনুযায়ী আসতেছে। জুলাইয়ের পরে এই প্রশ্নের জবাব দিই যখন এইটা আপডেট হবে। আচ্ছা, বাট প্রোডাক্ট দিলেও সমস্যা নেই, জিএফআর এটা কনভার্ট করে দিতে পারে, প্রোডাক্ট দিলেও সমস্যা নেই। জিএ4 এটা ধরো যে আইটেমস লিখে দিই, হ্যাঁ এখানে আমরা লিখে দিই ডিএলভি জিএফ প্রোডাক্ট দিলেও কোনো সমস্যা হয় না ভাই, আইটেম দিলেও কোনো সমস্যা নেই। কেন জানেন? কারণ হলো যে ওই এটা থাকবে না, এটা থাকবে না। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট দিলেও কনফিগার করে ইয়া করতে পারে। আচ্ছা, ডিএলভি জিএফআর আইটেমস দিয়ে দিলাম, বা এই ডাটা যদি অতিরিক্ত চলে যায় কোনো সমস্যা নেই, এটা আমরি কিছু, আরো ভালো হবে। এইটুকু শুধু আমাদের অ্যাড করা লাগা, আর কোনো কিছু অ্যাড করা লাগতেছে এখানে দেখেন, আর কোনো কিছু অ্যাড করা লাগতেছে, ভ্যালু গেল, কারেন্সি গেল, আইটেমস গেল। আর ফেসবুকের ক্ষেত্রে এই আইটেমস বাদে সবগুলো আমাদের পাঠাতে হয়। তো জিএফআর এর ক্ষেত্রে ভ্যালু, কারেন্সি, আইটেম পাঠাতে হয়, আমাদের শুধু বাদ ছিল আইটেমটা, কারণ আমরা একই ট্যাগ দিয়ে আমরা জিএফআর এর সার্ভার সাইড ট্যাগিং করছি, এই কারণে আমরা এইটুকু করে দিলাম। কথা ঠিক আছে না? যা হয় নাই? জি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা গেল, ফাইন। সেম ভাবে এবার আমরা আবার একটু অ্যাড টু কাট করে আসি। ধরো এটা আমরা একটু অ্যাড টু কাট করে আসি। অ্যাড টু কাটের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটবে আসলে, কারণ দুইটা স্কিমা তো একই, ঠিক না? অ্যাড টু কাটের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে। তারপর আমরা দেখে আসি, এই গেল, এই অ্যাড টু কাট করো, এই আমাদের অ্যাড টু কাট করলো ই কমার্স ডট ওই আইটেমটা। আমরা এখানে দেখি আমাদের অ্যাড টু কাটের ক্ষেত্রে কি কি পাঠাতে বলছে। অ্যাড টু কাটের মধ্যে কারেন্সি, আইটেমস আর ভ্যালু, দেখেন সেম জিনিসটা আমাদের পাঠাতে বলছে। তাহলে আমরা কি করব, এই যে এফবি জিএ4 এসএস অ্যাড টু কাট, তাহলে আমাদের সেম জিনিসটা পাঠাইতে বলতেছে। আমরা ঠান্ডা মাথায় আমাদের সব কিছু আছে, এখানে শুধু আইটেমসটা। কথা ঠিক আছে কিনা? জি। আইটেম যেটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দেবো ডিএল, এই যে জিএ4 আইটেমস, কাহিনী শেষ, ঠিক কিনা? হয়ে গেল। জি। আচ্ছা আচ্ছা গেল, খুব দারুণ একটা লার্নিং হলো, খুব ভালো লাগছে। আচ্ছা এখন এগুলো এনজয় করবেন, তাহলে খুব মজা পাবেন। আচ্ছা এইবার আমরা আসি চেকআউটটা তো আমি এখানে কনফিগার করিনি, তাই না? চেকআউটটা আপনাদের কনফিগার করতে বলেছিলাম, ফেসবুকের ক্ষেত্রে করেছিলেন সেম জিনিসটা কিন্তু। জি ভাই করছিলাম। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা এই যে এখান থেকে এখন করে দিতে পারবো। আমরা ধরো এই কপি করে নেবেন। হ্যাঁ, পারচেজটা কপি করে চেকআউট করে, কাহিনী সবকিছুই তো সেম থাকবে নাকি? শুধুমাত্র এখানে চেকআউট হয়ে যাবে, ঠিক না? পেজ ভিউটা আলাদা, অ্যাড টু কার্ট আর ভিউ আইটেমের সেম স্কিমা, চেকআউট আর ইসের সেম স্কিমা, ঠিক না? সো চেকআউটটা করে দিলে তো কাহিনী শেষ। এখানে শুধু বিগিন চেকআউট লিখে দিন, বিগিন বিজিআইএন, বানানটা ঠিক আছে বস? চেক আউট, না হলে কোনো সমস্যা নেই। এই যে একটু নিচেই নামবো, এখান থেকে মাইরা দিই, কপি পেস্ট, যা। আচ্ছা গেল, এখানে গেল গেল গেল। আচ্ছা এখানে গেল, এটা আপাতত এইভাবে আমরা রেখে দিই। ট্রানজাকশন আইডি লাগবে না এখানে বস। ও হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ টিকারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, 1 মিনিট। কই গেল মালটা, কই? এই মালটা না, টিকারটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে তো ট্রানজাকশন আইডি আসতেছে না, কারণ হলো যে কুপন লাগবে, কুপন। এনে কুপন কোথায়? চেকআউটে কুপন আছে না? এখানেও হয় কিন্তু না দিলেও তো হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা দিয়েন যে দাতা। আরে ভাই এটা তো বুঝছেন, তার মানে বুঝছেন, ভেরি গুড। বস এখানে আইটেমসটাকে ওইভাবে দেওয়া লাগবে না? দেখি আর কি আছে কিনা, আমরা আগে আগে ইয়াটা করে নিই। আমরা ধরো যে বিগিন চেকআউট দিয়ে এটা ধরো যে এফবি জিএ4 এসএস চেকআউট ফিগার ফ্যান্টাস্টিক, এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ এখনো যে ওই প্রশ্নে আসি,
এখানে আইটেমস লাগবে, ভ্যালু লাগবে, কারেন্সি লাগবে, আচ্ছা এখানেও আইটেমটা লাগবে, আর কুপনটা চাইছে, তাই তো? কুপন যদি আমাদের ডেটা লেয়ারে থাকে তাহলে দিব, আদারওয়াইজ দিব না। আচ্ছা, বস এটা কি অর্ডার ভ্যালু না প্রাইস ভ্যালু? চেক আউটের তো প্রাইসই মনে হয়। জি বস, Total এখানে price। তো অর্ডার ভ্যালু দেয়া আছে। অর্ডার ভ্যালু হবে। আচ্ছা, final এখানেও value টা। আইটেমস অ্যাড করে দিই নাকি? এখানে তো সেম আইটেমস, তাই না? আচ্ছা, সমস্যা নেই, ডিএনএ হয়। আচ্ছা, ডিএলভি যে ফর আইটেম, এই যে এখানে আমাদের আইটেম দিতে বলছে না, এখানে শুধু কুপন ডাটা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে দিয়ে দিলাম। কবির ভাই এখন কল, কবির ভাই কোর্সে আছেন না? চুপ হয়ে গেছে boss। সেক্সি ড্রেসে কোনো শার্ট নেই। আচ্ছা, গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার আমরা পারচেজ ইভেন্টে আসি। পারচেজ এটার জন্য ইভেন্ট, ব্রাউজারের জন্য একটা ইয়ে করা লাগবে না? ওটা তো ব্রাউজার এন্ডে মনে হয় করাই আছে, ওটা ব্রাউজার এন্ডেও করা নেই, তাই না? জি জি, আচ্ছা, ব্রাউজার এন্ডে করে দিই, পারচেজটা কপি করে নেন তাহলে হবে। সমস্যা নেই, ব্রাউজার এন্ডে করে দিয়েন। ধরেন আমি এটা জিএফআর এর জন্য পাঠাচ্ছি, আপনারা পারবেন, এখন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন ধরেন এইটা হচ্ছে আমাদের সবকিছু ঠিক থাকবে। এখানে আমাদের কি কি পাঠাতে হয় এটা আমরা একটু দেখে নিই। পার্সেজের জন্য আমাদের অ্যাফিলিয়েশন, কুপন, কারেন্সি, আইটেমস, ট্রানজাকশন আইডি, শিপিং, ট্যাক্স, ভ্যালু। এই ভ্যালু আবার হচ্ছে তোমার ইয়ার ভ্যালু। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম জিনিসই বসানো আছে, আমাদের দেখি কি কি বসানো হয়। ভ্যালু বসানো আছে, কারেন্সি বসানো আছে, ট্রানজাকশন আইডিটাও বসানো আছে, তাই না? এখন আমাদের অ্যাড করতে হবে কি কি? অ্যাড করতে হবে হচ্ছে আমাদের এই যে এটা দেখে আমরা অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েশনটা অ্যাড করতে হবে, অ্যাফিলিয়েশন অ্যাড করো। তারপরে হচ্ছে কুপন অ্যাড করো যদি কুপন থাকে। আচ্ছা, কারেন্সি আমাদের আছে, আইটেমস আমাদের ট্রানজাকশন, শিপিং অ্যাড করো, তারপরে ট্যাক্স অ্যাড করো। অনেক কোম্পানি নেয়, অনেক কোম্পানি নেয় না, সেটা তার ব্যাপার, বাট আমরা কনফিগার করে দিব। ভ্যালু আছে আমাদের, তাই না? আর কিছু তো না নাকি? আইটেমস, ও, আইটেমস নেই না। আইটেমসটা বাদ আছে এখন। হ্যাঁ, আইটেমসটাও নিয়ে নিই। আচ্ছা, তাহলে আইটেমসটা তো আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করাই আছে। সো ডিএলভি, এটা হলো আইটেম চলে গেল। এখন শুধু আমাদের অ্যাফিলিয়েশনটা বানাইতে হবে। তাহলে আমাদের একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলতে হবে। ভিউ আইটেম করো, এখানে আমরা একটু ডিবাগে রেখে দিই, মাল আসতে থাকে। আচ্ছা, এটা আমরা প্রসিড চেক আউট, প্লেস অর্ডারস। দেখি তো চেক আউট ইভেন্টে কুপন দেয় কিনা কোনো জায়গা। চেক আউট ইভেন্টে কিন্তু এই যে কুপন নাই। অনেক জায়গায় হয়তো কুপন থাকতে পারে, অনেক ডেটা লেয়ারে, অনেক ইনফরমেশন, তখন দিতে হবে, আদারওয়াইজ দেন না। আচ্ছা, পারচেজ, ডট কুপনই আছে। হ্যাঁ। আচ্ছা, পারচেজ হচ্ছে না কেন ভাই? খুব বিরক্ত নাকি আমার উপরে? একটা ভালো জিনিস ডিসকভার করলেন, আলহামদুলিল্লাহ। এখন এখন তো ভয় লাগতেছে বস, ওই যে ই-কমার্স ডট আইটেমস যে দেই আমরা, আর এক্সট্রা যে প্রোডাক্ট গুলো দেখায় ওগুলো আবার যায় কিনা ওগুলো গেলেও সমস্যা নেই তো ভাই, গেলেও তো সমস্যা নেই, যত ডাটা গেল তত ভালো, অসুবিধা কি আছে? বস এই আইটেমসটা তো আমি কালকে প্র্যাকটিস করে দেখছিলাম, এটা ফেসবুকের কাছে যায় কন্টেন্ট নামে, এখানে পুরোটা যায়। হ্যাঁ, ওই যে ফেসবুকের পড়ানোর সময় কি বললাম, ফেসবুকের পড়াশোনার মধ্যে আরো অনেক প্যারামিটার বাড়ানো, ওখানে কন্টেন্টের কথা বলছিলাম, আইটেমটা গেল আলহামদুলিল্লাহ, ভালো, অসুবিধা কি? যত ডাটা যাবে ততই তো ভালো, কিন্তু সমস্যা তো নাই। কিন্তু সেখানে মনে হয় নামটা ডিফারেন্ট থাকে। আচ্ছা, ওই জায়গাটা আমি আসবো, আমাকে মনে করে দিই, ওই জায়গাটা আমি আসবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের কি কি যাবে, এই দেখেন লাস্টের দিকে ট্রানজাকশন আইডি, অ্যাফিলিয়েশন, মানে ই-কমার্স ডট অ্যাফিলিয়েশন, ই-কমার্স ডট ভ্যালু, ই-কমার্স ডট ট্যাক্স, ই-কমার্স ডট শিপিং, ই-কমার্স ডট কাহিনী শেষ, মাইরা দাও। এই ধরেন এটা কিসের আন্ডারে? সব ই-কমার্স, তাই তো? তাহলে আমরা ই-কমার্স, এখানে আমরা মাইরা দিব কি, এই ধরো অ্যাফিলিয়েশন, তাই না? ই-কমার্স ডট, এইটা পাঠিয়ে দাও, ই-কমার্স ডট
অ্যাফিলিয়েশন GA4 কি হয়েছে ভাই? না এই জাতি কোনোদিনও ঠিক হবে না। DLV GA4 অ্যাফিলিয়েশন, হ্যাঁ গেল, করে দিলাম। এবার আমরা আমাদের কি করতে হবে, ওইটা একটু কপি করে রাখলে ভালো হতো রে। আচ্ছা এইটা আমরা করে দিই হচ্ছে আরেকটা ইয়া করি, এটা হচ্ছে আমাদের কুপন, তাই তো? সেম থিং e-commerce.coupon কুপন, ঠিক আছে কিনা? DLV GA4 কুপন, এটাও চলে গেল। শিপিং, শিপিংটারে করে দাও সেম ভাবে। e-commerce ডট, এটা কি ছিল ভাই? শিপিং, শিপিং DLV GA4 শিপিং। আচ্ছা গেল, ট্যাক্স ওইভাবেই আছে, এই ট্যাক্সটা অ্যাড করে দাও, ট্যাক্সটা অ্যাড করে দাও। মানে বোঝা গেছে না যায় না? আজকে কিন্তু ওভারঅল ইয়া থাকবে। জি ভাই বুঝতে পারছি। না বোঝা গেছে? ওইদিকে যদি প্রত্যেকটা ক্লাস করেন, যে বেস তৈরি হয়েছে, যে কোনো জিনিস তুলে ধরা করে দিবে। GA4 ট্যাক্স, এই আমাদের হয়ে গেল। আর আমাদের কিছু পাঠানোর দরকার আছে? কোনো কিছু পাঠানোর দরকার, যা হয়ে গেল। আচ্ছা এখন ধরেন, এখন হচ্ছে আমাদের যে বাকি যে ইভেন্ট গুলো আছে না, এতদিন আমরা শিখেছি ওই যে ফোন নাম্বার ট্র্যাকিং, ইমেল ট্র্যাকিং, ওইগুলো কিন্তু এইভাবে কনফিগার করে করে পাঠাই, ঠিক না? ঠিক কিনা? GA4 এ জি বস। GA4 এ জাস্ট পাঠাই দিলেই হলো। দেখি এখানে কোনো ট্যাগ আছে কিনা, নাকি আগের অ্যাকাউন্টে রয়ে গেছে। ধরো বাটন বাটন আছে মনে হয়। আচ্ছা একটা ট্যাগ, একটা আমরা পাঠাই দিই, একটা আমরা পাঠাই দিই, একটা আমরা কি পাঠাবো বাস? এখান থেকে একটা কনফিগার আমরা করি তো। এখান থেকে কি পাঠানো যায় বলতো? এই এখান থেকে ধরো আমরা যে ফোন নাম্বার ক্লিকটাই পাঠাই, দেখি আর ফোন নাম্বার ক্লিক তো আমরা ফেসবুকে পাঠাইছি। ফোন নাম্বার ক্লিকটা আমরা ফেসবুকে পাঠাইছি না? আছে বস এখানে। আচ্ছা দেখি দেখি দেখি, ওই যে নিচে মনে হয় না বস। একটু নিচে বস। এই যে এখানে, এখানেই বস। ওই দুইটা উপরে। আচ্ছা, হ্যাঁ, দুইটার উপরে। এই যে এইটা আমাদের কোথায় যাবে বলেন তো? এটা GA4 এ যাবে কাস্টম ট্যাগ GA4 হিসেবে, তাই না? তাহলে এটাও যাওয়ার কথা GA4 এর কাছে। সেম ভাবে জিনিসটা কই যাবে? ফেসবুকেও যাবে। ফেসবুকের কাছেও যাবে। এখানেও কিন্তু আছে যে ওই 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 ইয়াগুলো দিয়ে দিন, ওই যে FBC FBP আছে না, ওটা কিন্তু এই প্রত্যেকটা ইভেন্টের কিন্তু এগুলো কিন্তু পাঠাইতে হবে, কিন্তু এগুলো কিন্তু পাঠাইতে হবে না? ফেসবুকের ক্ষেত্রে পাঠাইতে হবে না বস, এখানে হ্যাঁ সার্ভার সাইড থেকে যেহেতু হ্যাঁ। সার্ভার সাইডে ফরম্যাটে হবে না এফবিসি টা। ও রাইট রাইট, থ্যাংক ইউ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এটাও ও মাই গড, এটাও আমাদের এখানে পাঠাইতে হবে, এটাও আমাদের এখানে FBC FBP DL কি নামে লিখছিলাম ভাই, ভুলে গেছি। সরাসরি এফবিসি আছে, সরাসরি এফবিসি। ও সরাসরি FBC কতদিন? জি এই যে FBP এফবিসি। FBC এগুলো এগুলো কিন্তু মানে কাস্টম ইভেন্ট পাঠাইলেও, মানে এটা তো আপনি কাস্টম ইভেন্ট ফেসবুকের কাছে পাঠাচ্ছেন, এজ ওয়েল এজ কোথায় পাঠাবেন ভাই? GA4 এর কাছে পাঠাবেন না? মানে GA4 এর কাছে পাঠাচ্ছেন, এজ ওয়েল কিন্তু আর ফেসবুকের একটা কাছে স্যার ট্রু পাঠাচ্ছেন। করে দেওয়া লাগবে স্যার। ওইটাও ট্রু করে দেন। ফার্স্ট পার্টি কুকি, ফার্স্ট পার্টি কুকি কালেকশন ফার্স্ট কালেকশন, হ্যাঁ কালেকশন
ট্রু মেরে দাও, হয়েছে না? জি। না হলে দেখে নিয়ে যাই হোক আর কি, এটা আমার কিছু না, copy and paste করলে। বানানটা হইছে না আবার তাই টুরে হয়ে গেছে টুরে। বস এইগুলোর ক্ষেত্রে কি তাহলে আমরা ইউজার ডাটা গুলো পাঠাবো না? ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো কি পাঠাবো না? এই জায়গায় তো ফার্স্ট টাইম লাস্ট টাইম পাবেন না না, আপনি যে বলছিলেন হচ্ছে যে লগ ইন ইউজারদের পাবেন। হ্যাঁ গত ক্লাসে যে বলছিলেন যে সবগুলো ইভেন্টে হ্যাঁ হ্যাঁ, লগ ইন ইউজারদের পাবেন আর কি। অন্য ট্যাগে আসছে। ও সরি, এটা এই বিতে আসছে, আমাদের যেতে হবে হচ্ছে এইটাতে। হ্যাঁ এটা সার্ভারেরটা যেতে হবে, TRU এখানে এস লিখলো। আচ্ছা আচ্ছা যাক। আচ্ছা এখন হচ্ছে আমরা মোটামুটি এটা সাবমিট দিয়ে দিই। মানে তাহলে আমরা কিন্তু আজকে খুব দারুণ একটা জিনিস শিখলাম। এক নাম্বার হচ্ছে যে GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আসলে ব্রাউজার সাইডে ট্র্যাকিং বলে GA4 এ নাই, যদি আপনি ইয়া করেন আর কি। মানে যদি আপনি একই ট্যাগ দিয়ে সার্ভার সাইড, মানে একই ট্যাগ দিয়ে যদি, আচ্ছা এই চিত্র দেখে বলি, যদি আপনি সেম ট্যাগ দিয়ে মানে সেম ট্যাগ বলতে GA4 দিয়েই তো আমরা এখানে ডাটা পাঠাই, ওই ট্যাগ দিয়ে যদি আপনি ফেসবুকের জন্য ব্রাউজার সাইড থেকে ডাটা পাঠান এবং কনভার্সন ইপিআই জন্য সার্ভার সাইড দিয়ে ডাটা পাঠান, তাহলে ফেসবুকের ক্ষেত্রে কাজ করে দুই সাইড দিয়ে। কিন্তু সেম ট্যাগ দিয়ে যতই আমরা মেজারমেন্ট আইডি রিয়েলটা দিই, তারপরেও যখন আমরা GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করি ওই ট্যাগ দিয়ে, তখন কখনোই এক সাইড দিয়ে কাজ মানে দুই সাইড দিয়ে কাজ করে না, কাজটা শুধু সার্ভারের থেকেই হয়। যদি আমরা চাই তাহলে আমাদের প্রপার্টি আলাদা করতে হবে এবং GA4 এর ব্রাউজার এন্ডে আমরা যেভাবে নরমাল কনফিগারেশন করি সেইভাবে আমাদের কনফিগারেশন গুলো করে যেতে হবে। কথা বোঝা গেছে না যায় নাই? এই হলো মোটামুটি আমাদের কি GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং নাকি? আচ্ছা একজন একটা প্রশ্ন করতে বলেছিলাম, আচ্ছা এটা আমরা একটু চেক করে আসি, এটা আমরা একটু চেক করে তারপরে ওই প্রশ্নগুলো নেব। ওই যে একজন একটা কথা বললো না, যে কন্টেন্টটা চাই, কন্টেন্ট আকারে হ্যাঁ ভ্যালু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করব কি করব না সেটা আমরা আসতেছি। তাহলে দেখি আমাদের কি হয়। এখন ধরো আমরা এই প্রোডাক্টটারে আমরা ভিউ কার্ড, এটারে আমরা অ্যাড টু কার্ট করে ফেলি, এটারে আমরা অ্যাড টু কার্ট করে ফেলি, এটা আমরা অ্যাড টু কার্ট করে ফেলি। আর একটা প্রোডাক্ট আমরা একটু, এত সুন্দর সুন্দর জিনিস গুলো আমার টাকায় দেবো ক্লাসে, লজ্জা শরম করে না মানুষের? টাকা কোনো টাকাই না আপনাদের কাছে নাকি? এই অ্যাড টু কার্ট করো, মানুষ বড় জটিল। হুমায়ুন আহমেদের নাটকে একটা ডায়লগ শুনছি, পৃথিবীটা বড় অদ্ভুত। তার একজনের ডায়লগ, পৃথিবী অদ্ভুত না, পৃথিবীর মানুষগুলো অদ্ভুত। আসলেই তাই, পৃথিবী অদ্ভুত না, অদ্ভুত কি এই পৃথিবীর মানুষ। আমাদের মতো ডাল মার্কেটার। এই পৃথিবীর মানুষ অদ্ভুত। এই যে আমাদের মোটামুটি এগুলো সব আসছে। এখন আমরা দেখব, এই যে এখন আমরা ধরেন আমরা ভিউ আইটেমটা ধরেন আমরা দেখি ভিউ আইটেমে কি কি। আচ্ছা আইটেমের মধ্যে ওই তিনটা আইটেম তিনটাই নিয়ে নিচ্ছে, কোনো সমস্যা নাই। কারেন্সি গেল, ইভেন্ট আইডি গেল, পেজ টাইটেল গেল, ভ্যালু গেল, পেজ টাইটেল আমার দরকার নেই, পেজ লোকেশন বাদ দাও, ইভেন্ট আইডি পাঠাইছে, কারেন্সি পাঠাইছে, কই আর কিছু তো আইটেম কই? ও আচ্ছা আইটেম তো আইটেমে পাঠাইছে, কই ফেসবুকে তো ওইগুলো পাঠাই নাই, শুধু ইভেন্ট আইডি বাদে আর কিছু পাঠাই নাই, আর আইপি অ্যাড্রেসটা। তার মানে এই ডাটা দুইজনই রিসিভ করতে পারে, আর বাদ বাকি তো পাঠাইনি। আচ্ছা অন্য একটা ইভেন্ট দেখি তো, না বস ফেসবুকের কথা বলছি, বিজনেস ইভেন্ট ম্যানেজারে দেখেন ওইখানে না আপনার প্রশ্ন পরে আসবো বস, ওইটা আমি পরে আসতেছি। ধরেন আমাদের ইসে কি কি পাঠানোর কথা আমরা একটু দেখে ফেলি। দেখেন আমাদের কি কি পাঠানোর কথা, কি কি আসছে। পারচেজ ইভেন্টে আমি চলে যাচ্ছি। পারচেজে পাঠানোর কথা অ্যাফিলিয়েশন, কুপন, কারেন্সি, আইটেম, ট্রানজাকশন, শিপিং, ট্যাক্স, ভ্যালু। আমাদের এখানে পাঠাইছে কারেন্সি, তারপরে পাঠাইছে হচ্ছে শিপিং, ট্যাক্স, ভ্যালু, ট্রানজাকশন আইডি। কুপন কই? কুপন পাইনি তাই পাঠাইনি, তাই না? দেখি ইউজার প্রপার্টির মধ্যে নো, আইটেমের মধ্যে এই যে দুইটা আইটেম কিনেছিলাম, দুইটা আইটেম পাঠাইছে। তার মানে আমাদের দেখেন আমরা ফেসবুকের ওই একই ট্যাগ দিয়ে এখানে পাঠাইছি না, সেগুলো কিন্তু আসে নাই নিয়ামত স্যার। তাহলে আপনার ওই কথাও ঠিক না,
নিয়ম স্যার, স্যার আপনার ওই কথা ঠিক না কিন্তু, কোনটার? ওই যে এক্সক্লুড করে দিতেই হবে। আমি তো কনফিউশনে পড়ে গেলাম, সেদিনও কাজ করছি একটা ইয়া দিয়ে। মানে এটা তো এখন প্রমাণিত স্যার। সেটাই তো দেখতেছি। এটা কি GA4 অটোমেটিক্যালি ইনক্লুড করে দেয় বস? আরে আমি GA4 স্যার ওই আমি পাগল হয়ে প্যারামিটার গেলাম, বোঝেই না, ও সেদিনও নেয়। 2 দিন আগে কাজ করছি, কিন্তু একটা হচ্ছে ক্লায়েন্ট ইয়ে দিয়ে। আইপি অ্যাড্রেস এবং ইভেন্ট আইডি এই দুইটা প্যারামিটার মনে হয় GA4 ও বোঝে, যে কারণে GA4 আসছে। GA4 এর কাছে ফেসবুক গুনার বাইরে। হ্যাঁ, যেটাই হোক আর কি, মানে আসে নাই কিন্তু সবার এক্সক্লুড করার দরকার নাই। তাহলে এতদিন আমরা কি শিখলাম? সম্পূর্ণ ভুল। এরপরও যদি আপনি এক্সক্লুড করতে চান, না শিখালে তো আবার আমাদের তো আবার এখন বহু সমস্যা। এই যে ইভেন্ট প্যারামিটারে যে এই যে প্যারামিটার টু এক্সক্লুড, এইখানে যে যে প্যারামিটার আপনার পছন্দ হয় নাই, মানে যেগুলো আপনি ফেসবুকের কাছে পাঠাচ্ছেন সেগুলো এক্সক্লুড করে দিন। মানে ফেসবুকের মতো করে পাঠাইছি। কোনগুলো পাঠাইছি দেখেন, এই যে আমরা FBC পাঠাইছি না, এইটারে এখান থেকে এই যে GA4 এখান থেকে এক্সক্লুড করে। তারপরে হচ্ছে আর কি পাঠাইছি, সরি আর কি পাঠাইছি, FBC পাঠাইছি না, এক্সক্লুড করে দাও। এরকম ধরেন এইটাতে তো বেশি কিছু পান নাই, তাই যে এখানে অনেকগুলো পাইছেন। এই যে কন্টেন্ট নেম, এই জিনিসগুলো কন্টেন্ট আইডি, এই জিনিসগুলো সব এক্সক্লুড মাইরা দিল, কাহিনী শেষ। আচ্ছা ওইটাকে বসায় আসি। বস GA4 এ যেহেতু ফেসবুকের কোনো ইয়া যাচ্ছে না, তাহলে এখানে তো এক্সক্লুড করার দরকার নাই বস। মানে ওই যে না শিখাইলে তো আবার হচ্ছে মানে দুনিয়ায় তো কুতুবের অভাব নাই ভাই, কুতুবের অভাব নাই ভাই। রিয়েল প্র্যাকটিস করুক, সমস্যা নেই। হ্যাঁ, না না না, ধরেন কিভাবে পাঠাই আর কি। তো হুম, এইভাবে হুম। আপনি যেগুলো মানে এখানে রুল ছিল যেগুলো ফেসবুকের জন্য পাঠাইছিলেন এইভাবে, সেইগুলো এক্সক্লুড করে দিবেন। কারণ ফেসবুকের জন্য তো ভাই ভ্যালু পাঠাইছে, তাহলে ভ্যালু কি এক্সক্লুড করবেন না? শুধুমাত্র যেগুলো XFBCD 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 ওইগুলো এক্সক্লুড করে দিবেন, বুঝছেন? যদি করতে চান, বাট না করলেও কোনো সমস্যা নেই। যদি Boss, যেমন হ্যাঁ হ্যাঁ নিয়ামুল এগুলো- বললে যে যদি না হয়, নিয়ামুল বললে যদি না হয়, তাহলে হচ্ছে যে এরকম করে দিবেন এক্সক্লুড। আমি ধরেন এটাই করলাম, আমি আর করলাম না এইভাবে। এগুলো না করলে বেসতে যাবে, তবে জেনে রাখা ভালো। হ্যাঁ না, তবে জেনে রাখা ভালো। এই জন্য বললাম যে 2 নম্বরে যে নিয়ামুল যে বললো যে আর কয়দিন আগেও করলাম হয়, এখন হয় না, যদি না হয় তখন এইভাবে এক্সক্লুড করে দেবেন, কাহিনী শেষ। তবে ওইটাই আমি তো স্যার পাগল হয়ে কোনো- গেলাম, ওই 2 দিন আগে করছি আমি। ওই যে তোমার ওই কথা GA4 কোনো এর ভিত্তি same। নাই ভাই। GA4 এর প্রপার্টি সেম দিয়ে কাজ করছি, ইভেন্ট গেছে একটা, আজকে করলাম আপনি কথা বলার পরে, আমি মাত্র করলাম, হ্যাঁ ডবল যায়। ডাবল যাচ্ছে, ওই তো এই জন্য হচ্ছে আমাদের এত কাহিনী দরকার নাই ভাই। এখন যদি আমরা সারমর্মে আসি, তাহলে আমরা GA4 এর যেটার মাধ্যমে ফেসবুকে যে ট্যাগটা পাঠাচ্ছি, এই যে এই ট্যাগটা 100% এখানে GA4 এর রিয়েলটা দিবেন না। এই জি দিয়ে 12 12 12 12 12 10টা ইয়া দিবেন, অথবা ধরেন 2 2 2 2 2 2 2 10টা মেরে কাহিনী শেষ। মানে ফরম্যাটটা মিললেই হলো 1 2 3 4 5 6 7 8 9 10 কাহিনী শেষ। ঠিক আছে, এইটা করলেই হবে। আচ্ছা এখন ভাই আপনার প্রশ্নে আসি আমি। আপনি বললেন যে ফেসবুকে আইটেমও নাই। হ্যাঁ আইটেমও নাই, কিন্তু প্যারামিটার নেমটা একটু ডিফারেন্ট। আসেন দেখাই। আমরা ফেসবুকের জন্য কনভার্সন বের করেছিলাম কোনটা দিয়ে? কন্টেন্ট হিসেবে যায়। হ্যাঁ কন্টেন্ট হিসেবে যায়। আসেন আমরা বলতেছি সেটা কই আমাদের। এই যে এখানে দেখেন সুন্দর একটা ডকুমেন্ট, এটা খুলেও দেখেন নাই, তাই না? GA4 এর এই যে কনভার্সন ইভেন্ট, সার্ভার ইভেন্ট, এখানে অনেক কি কি প্যারামিটার নেয় কি নেয় না, সেই কথাগুলো এখানে সব বলা আছে। আপনি সব পাঠাতে পারেন, আপনার চোখের সামনে যা আসে। এই যে ইভেন্ট নেম, ইভেন্ট টাইম, ইউজার ডাটা গেল, ইভেন্ট আইডি, অ্যাকশন সোর্স। আচ্ছা এখানে পাই নাই, তাহলে এই যে এই জায়গা পাবো। আরেকটা ডকুমেন্ট আছে সার্ভার এন্ড প্যারামিটার, এটা না, এটাই মনে হয় ইভেন্ট আইডি, ডাটা প্রসেসিং। আচ্ছা এত কষ্ট করার দরকার নেই। এই যে আরেকটা ইয়ে আছে, এইটা স্যার মনে হয় ওইখানে আইটেম ইনফরমেশন বলেনি, ওইখানে বলতেছে ইউজার ইনফরমেশনের কথা বলছে। না, ইউজার না, ওই তোমার কন্টেন্টও যায়। Content কন্টেন্ট দেখা যায়, যায়। আমি নিজে দিয়েছি স্যার। ওইটা দিলে হয় হ্যাঁ, কি, ওই অ্যাড এর কোয়ালিটি স্কোরটা বাড়ে, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ মানে যত দিবা ততই ভালো। বস ওই জন্য কন্টেন্ট আমি উপরে কোনো কিছু বাদ দিই না, আমি যতগুলো আছে প্রত্যেকটা জিনিস দিই। উপরে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, কন্টেন্টে আইডি, কোয়ান্টিটি, আইটেম প্রাইস, ডেলিভারি সব পাঠাবে। সব পাঠানো, হ্যাঁ। তার মানে হলো যে ওই তখন হচ্ছে আমাদের আইটেমটা দিতে হলে কিভাবে দিতে হবে জানেন? যদি আপনি ফেসবুকে এটা পাঠাতে চান, তাহলে ধরেন আপনি ফেসবুকে পাঠাতে যাচ্ছেন, তাই না? তো ধরো আমরা ফেসবুকের এই ধরো পার্সেজে গেলাম, এটা তো যদি আপনি অটো পাঠাতে চান, যায় তো এটা বস।
তো হ্যাঁ, তখন শুধুমাত্র এই যে যেমন এখানে আইটেম ধরে পাঠাইছেন না, তখন ফেসবুকের জন্য কন্টেন্ট লিখে দিতে হয়, প্যারামিটার কিন্তু সেম, ডিএলভি আইটেমস। বুঝতে পারছেন আমার পয়েন্টটা? যদি ফেসবুকে পাঠাতে চান শুধুমাত্র প্যারামিটার নেমটা এখানে কন্টেন্টস দিতে হবে, তাহলে এই আইটেম যাবে জিএফোর এর কাছে আর কন্টেন্ট যাবে ফেসবুকের। কথা বোঝা গেল না? গেল না? জি ক্লিয়ার। এই তাহলে বস, আমরা যখন সার্ভার সাইড থেকে যখন ফেসবুক এবং জিএফোর ডাটা পাঠাতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে একটা ট্যাগের মাধ্যমে পারসেস ট্যাগের মাধ্যমে আমরা দুই দিকের প্যারামিটার গুলো একটা ট্যাগের মধ্যে সেট করে দিচ্ছি। একটা ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু জিএফোর হয়ে গেল। সেক্ষেত্রে বস, সেক্ষেত্রে যদি আমি ফেসবুকের ক্ষেত্রে যদি আমি পারসেসের প্যারামিটার গুলো চাই, শুধুমাত্র ফেসবুকের গুলো যাবে, আর জিএফোরে যদি চাই জিএফোর যেভাবে কনফিগার করে দিয়েছে শুধু হ্যাঁ। সেগুলো যাবে। মানে আমরা দেখেন এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এখানে আমরা দুইটা ট্যাগ বানাইছি না, ফেসবুকে যেগুলো পাঠানোর দরকার সেগুলো যে ফেসবুকের কনভার্সন এপিআই আমরা এই যে বলে দিয়েছি যে ভাই তুই এগুলো ফেসবুকের কাছে পাঠা। আর স্যার এখানে আমরা কি করলাম, এখানে আমরা ট্রিগার করলাম ক্লায়েন্টকে, তার মানে ক্লায়েন্টের কাছে যা আসে সব পাঠাই দিন কোথায়, জিএফোর এর কাছে। কিন্তু ফেসবুকের গুলো জিএফোর এমনি এক্সক্লুড করে দিচ্ছে, সেটা তো আমরা বাস্তব প্রমাণ দেখলাম, ঠিক কিনা? আরেকটা কথা, এখানে আমরা সারমর্মে আসলাম যে জিএফোর এ ব্রাউজার আর সার্ভার সাইড ট্র্যাকিং একসাথে করা যায় না। যদি জিএফওর এ সার্ভার সাইড ট্র্যাকিং করো তাহলে ব্রাউজার সাইড এমনি কাজ করে। ক্লিয়ার কাট হিসাব, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? কথা কইতে হবে তো ভাই। ঠিক আছে, ঠিক আছে। এই হলো মোটামুটি আজকে কিন্তু আমাদের এই জিনিসগুলো অনেক ক্লিয়ার, বুঝতে পারছেন? বস এটা একটু দেখেন না, এখন তো জিএফোর একটা পারসেসটা ট্রাই করে দেখছেন, ঠিক একই প্যারামিটারটা পারসেসটা ফেসবুকে গেছে কিনা, এটা একটু দেখলে ভালো হতো বস। ফেসবুকে তো অবশ্যই গেছে, ফেসবুকে তো অবশ্যই গেছে। না, ওইদিকে যে ইয়াগুলো চেক করে দেখছেন প্যারামিটার গুলো, ওখানেও যদি সেগুলো ফেসবুকের গুলো একটু ট্রাই করুন। ফেসবুকে পারসেস আছে, দেখি কি কি প্যারামিটার গেছে, ব্রাউজার সাইড থেকে এই সমস্ত জিনিস গেছে, সার্ভার সাইড থেকে যে সমস্ত জিনিস গেছে, এই যে দেখেন। স্যার দেখি কতগুলো গেছে এখানে। এই যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, অর্ডার আইডি। আমি হচ্ছে যে একটা জিনিস এক্সপ্লোর করলাম, হচ্ছে যে যখন আমরা ব্রাউজারে বেশি ডাটা দেই প্রোডাক্ট ইনফরমেশন, কিন্তু সার্ভারে দিলে ওটা পায় না। পাইলো এই তো, কয়টাই পায়, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, টাইপ, এগুলাই পায়, কিন্তু বেশি ইনফরমেশন দিলে পায় না সার্ভার থেকে, কিন্তু ব্রাউজার থেকে টোটালি পায়। ব্রাউজার থেকে, তাহলে মনে হয় নিতে পারে না, কাহিনী শেষ। এটাই মনে হয়। বেশিরভাগ আমি ক্ষেত্রেই অনেক ঘটনাটা ঘটে। এটা সত্যি, এটা আমিও আর কি দেখছি, এটা হয়। নিতে পারে না ওরা। আরে ভাই আমার ফেসবুক তো রিকমেন্ড করছে এই কয়টা জিনিস দিও, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সেটা ডাইনামিক সেটাই রিমার্কেটিং বলতেছি। এর জন্য এই তিনটা না, ভ্যালু, কারেন্সি আর কন্টেন্ট আইডি। আর এই ডাইনামিক তিনটাই, রিমার্কেটিং এর জন্য ভ্যালু, কারেন্সি আর কন্টেন্ট আইডি যদি দাও আর কিচ্ছু লাগবে না। কারণ এই তিনটা তো ক্যাটালগের সাথে মিল করবে ওরা, তারপরেই তো রিমার্কেটিং করতে পারবে। ওইটাই আর কি, কাহিনী শেষ। ওইটাই। তাহলে তো বস এক প্রকার কোয়ালিটি বাড়াও, ইভেন্টনেস দিয়ে পরে আমরা দেখে ফেললাম, কাহিনী শেষ। এক প্রকার তো বস সুবিধাই হইলো। তাহলে আমরা সার্ভার সাইডে তো একটা ট্যাগের মাধ্যমে তো আমরা দুই দিকে পাঠাতে পারতেছি বিভিন্ন প্যারামিটার গুলো। হ্যাঁ হয়ে গেল, এবং প্রপার রিয়েলাইজেশন হলো। প্লেয়ার এই কথাটা আমাকে প্রথম বলেছিল হচ্ছে আমাদের ইমন স্যার, যখন আমি জিএফওর এর সার্ভার সাইড নিয়ে আসলাম, বললো যে ভাই দুটো হচ্ছে। ইমন স্যার কি আছেন? স্যারের তো পাওয়াই যায় না। আমি সেই জন্য প্র্যাকটিস করলাম, একটা ভ্যালু গেল, কিন্তু আপনার কথা শুনে আবার এই যে মাত্র তৈরি করলাম, টোটালি যেজন ছিল দেওয়ার পরে দিয়ে দুটো আছে, ডাবল হয় যে পরে। হ্যাঁ, এই জন্য তাহলে আমরা কি এই বিষয়গুলো ক্লিয়ার না? একবারে ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের কাজ, এখন হচ্ছে আমি যে হোমওয়ার্কটা দেবো, এই হোমওয়ার্কটা যদি সিরাজ ভাই না করেন। আমি হোমওয়ার্কটা অবশ্যই করবো শামীম ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই হোমওয়ার্কটা আসলে সবার করতে হবে, এবং আমরা এখন পর্যন্ত যা শিখলাম না, নেক্সট দিন গুগল এর কনভার্সনটা কি করলাম না, এইটা কিন্তু এখন আমরা বেসিক খাওয়ার মতো হয়ে গেছি, তাই না? জি, আমরা মোটামুটি কিন্তু বেসিক খাওয়ার মতো হয়ে গেছি, যারা নতুন, আর অলরেডি পুরাতন যারা তো বেসিক খাইতেছে না, তাই না? বস গুগল এর সার্ভার সাইড ট্র্যাকিং আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা করবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন বস এইটা কষ্ট হলেও করতে হবে। ইনশাআল্লাহ বস। আমি একটাই হোমওয়ার্ক, সেটআপ ফেসবুক কনভার্সন এপিআই, and GA for server side tracking। কিসের জন্য? ফর দা বিলো ইভেন্টস।
প্রত্যেকটা জিনিস করিয়ে আনতে হবে। ব্যাপক কাজ দিচ্ছে কিন্তু ভাই। নাম্বার ওয়ান, ভিউ নাম্বার ওয়ান পেজ ভিউ, ভিউ আইটেম, ভিউ আইটেম। অ্যাড টু কার্ট, আচ্ছা দাঁড়াও, যেভাবে মানে আলাদা লাগবে। পেজ পেজ ভিউ, যারা জমা দিচ্ছে তারা আবার জমা দিবে কনভার্সন এপিআই। 100% একবারে করে দিতে হবে, ফাজলামি করেন নাকি? না, আমরা তো জমা দিছি একবার। আবার দিতে হবে, এই যে এরকম এটা আচ্ছা, কোনো মাপ নাই। আর এটা যত করবেন তত ভালো আপনাদের। এড টু কার্ট, আরে শালা রে, এড টু কার্ট, বিগিং চেক আউট, হ্যাঁ, বিগিন চেক আউট, পারচেজ, কিসের মতো লিখলাম আর কি। ফেসবুকে কিন্তু এটা আবার একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এরপর লিখবেন হচ্ছে ফোন নাম্বার ক্লিক, মেল আইডি ক্লিক, তারপরে হচ্ছে তোমার কি যেন CF7 ফর্মের নাম কি যেন, কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন, নিউজলেটার সাবস্ক্রিপশন, নিউজ লেটার সাবস্ক্রিপশন। এটা যদি কেউ করে আসেন ভিডিও 3 মাসের মধ্যে ইনকাম করতে পারবে নতুনরা, গ্যারান্টি দিলাম। যা, তারপরে হচ্ছে যে ভিডিও কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। বস ক্লাস কি কালকে হবে? কালকে হবে না। এগুলা যে করতে পারে সে কি কনভার্সন ট্র্যাকিং এর বস হবে? আচ্ছা, ভিডিও ভিউজ, তারপরে ধরো তোমার ইয়া করতে হবে, ওই যে ধরেন মেনু ক্লিক ট্র্যাকিং, মেনু ক্লিক ট্র্যাকিং মানে ইসে মেনু ক্লিক ট্র্যাকিং থাকে না, ভিডিও ভিউজ ট্র্যাকিং। তারপরে হচ্ছে যে ওই যে কি নাম রে ভাই, ক্যালেন্ডলি ফর্ম ট্র্যাকিং, বোথ কিন্তু সার্ভার এন্ড ব্রাউজার মারতে হবে কিন্তু। আর কি ছিল বস? 10 সেকেন্ড অন পেজ, 10 সেকেন্ড অন পেজ, দুই জায়গায় করতে পারবেন, দেখি তো পারেন কিনা। দুই জায়গায় কিন্তু করা সম্ভব, যদি ওটা ইয়া দেখেন 10 সেকেন্ড না, হ্যাঁ 10 সেকেন্ড অন পেজ, 10 সেকেন্ড না, 30 সেকেন্ড অন পেজ, 20 সেকেন্ড, 30 সেকেন্ড না হলে পরে আবার হয় নাকি একটা পেজ, তাহলে বোঝাই যায় 30 সেকেন্ড। আচ্ছা বস, এগুলিতে এই যে মনে করেন আমরা ভিডিওর ট্র্যাকিংটা পাঠাইলাম, এগুলোর কি প্যারামিটারসও ফেসবুকের কাছে যাবে? মানে ফেসবুক যেগুলো নাই সেগুলো দিবেন, ফেসবুকে তো ওগুলো নাই না, এত প্যারামিটার ফেসবুকে নাই, না দরকার নেই। আচ্ছা গেল, তারপরে আর কি কি ছিল? স্ক্রল বাটন ছিল, স্ক্রল ডেপথ ট্র্যাকিং, আউটবাউন্ড লিংক, জাস্ট 50 and 99%, যা। আউটবাউন্ড লিংক ক্লিক ট্র্যাকিং, বাটন ক্লিক ছিল, আউটবাউন্ড লিংক। এই হোমওয়ার্কটা কে কে করবেন না আছে এখন স্যার। বলে না। সার্চটাও দিয়ে দেন বস। বাটন ক্লিক ট্র্যাকিং, বাটন ক্লিক ট্র্যাকিং, তারপরে সাইট সার্চ ট্র্যাকিং। আর কি কি ছিল ভাই? দুনিয়ার কিছু বাকি থাকলো না। ভিমিও ভিডিও, ওইটা তো ইউটিউবে ওই ইউটিউবেরটা হলে হলো ভিডিও ভিউ। হটজার ছিল ভাই, হটজার বস। না হটজার তো এটা আলাদা, ঠিক আছে এটা জাস্ট। আচ্ছা, এই ইভেন্ট গুলো যদি করেন, এর বাইরে কি আর কোনো কিছু আসে? প্লেয়ার একটু কর না, এলাহি স্যার নাই? একটা জিনিস দেখছিলাম বস, ওই যে হোভার করা, কি শিখাইলে $100 চলে আসি স্যার, আমি আসি স্যার, দেখতেছি মনোযোগ সহকারে দেখতেছি। ওই এলাই ভাই কথা আর কিছু বাদ পড়লো কিনা? বস ছবির উপর যে হোভার করলে ওটা ট্র্যাক করা যায়, এটা কি জরুরি এলাই হয়? ভাই মাছ ধরতেছে। বস কিছু বাদ পড়লে নিজেরাই করে জমা দিব আপনারা সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে 1 নাম্বার হচ্ছে আমি একটু টায়ার্ড, যেহেতু জার্নি করে এসেছি, তারপরেও আমি ফুললি ফ্রেশ। কেন জানেন? দারুণ একটা জিনিস এক্সপ্লোর, নতুন জিনিস, হ্যাঁ এটা একটা ভালো লাগা। এতদিন আমরা ভুল শিখাইছি, মাফ চাইলাম। বস আপনি খুব ভালো ডেলিভারি দিয়েছেন আজকে। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো যে আমরা এই জিনিসগুলো যদি করে ফেলতে পারি
তাইলে মোটামুটি আমরা মনে হয় কিছু একটা করে খাইতে পার, আশা রাখি। স্টেপটা এক্সপায়ার্ড হয়ে গেছে, দেন আমি পরে রিয়েলাইজ করতেছি যে আমার ডাটা আসতেছে না জিও করে। ওই যে ওই এরপরে কারণে realize- যেটা আজকে ধরেন যে আজকে ইয়া হইলো, তার মানে হচ্ছে যে ব্রাউজার এন্ড থেকে কোনোদিনও যায় না, যেটা আমরা তাদের ভুল বলে আসতেছি। জি জি জি, আমি প্রমাণিত। আসলে আজকে আগেও আমি বুঝতে পারছি, কিন্তু আজকে একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে হ্যাঁ, আসলে আরেকটা জিনিস ওই হলো যে প্রবলেমটা ছিল। আমি যখন হচ্ছে আপনাদের ইয়া বলতে বললাম না, আমি তো হচ্ছে যে মানে ক্লাস নেওয়ার আগে জিনিসগুলো ওপেন করে আমি চেক করতেছি মানে সবকিছু, এই জন্য বললাম যে আপনার একটু ভিজিট রেখে ডাটা আসে নাকি, তখন আর কি মেন ইয়া। এরপরে ভাবলাম যে আমার কোনো ভুল হচ্ছে, তাহলে প্লেয়াররা আছে ক্লাসে একবারে কথা হবে। তখন আর কি এই জিনিসটা বের হলো। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে এই জন্য যেটা করা উচিত, ক্লায়েন্ট তো এটা ভুলেও যেতে পারে, এই জন্য প্রপার্টি 2টা মাইরা দিয়ে না, যদি বাঁচতে চান, ঠিক আছে। জি বস, এইটাই আর পরে একটা এইটাই করা প্রপার্টি হয়েছে। করে ব্রাউজারের ডাটা আলাদা ট্যাগ করে ব্রাউজারে পাঠিয়ে দিবেন, আর এইটা এইভাবে করবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই ভাই। তাহলে বস এখানে 3টা কাজ হচ্ছে, একটা হচ্ছে সার্ভার সাইডে 2টা, একটা ওয়েবের জন্য আর একটা সার্ভারের জন্য, এরপরে ফেসবুকের জন্য হলে আপনার ব্রাউজার আরেকটা সাইডে। হোমওয়ার্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, 2 নম্বর হোমওয়ার্ক, সেটআপ GA4 ব্রাউজার এন্ড ই-কমার্স ট্র্যাকিং, সেটা ই-কমার্স ট্র্যাকিং, হ্যাঁ, ই-কমার্স সহ অন্যান্য ট্র্যাকিং আছে, ব্রাউজার এন্ড ই-কমার্স ট্র্যাকিং উইথ নিউ GA4 প্রপার্টি, এটাও একটু করে ফেলবেন, হ্যাঁ, তাহলে একবারে প্র্যাকটিস হয়ে গেল। প্রপার্টি অনেক হোমওয়ার্ক কিন্তু, ঠিক আছে। বস ওই যে টিম রয়্যাল ফিল্ড আছে, এখানে কি অ্যাড করা যাবে? আমার লিস্ট এখানে, ওদের সাথে একটু ডিসকাস করতে পারতাম আমি হোমওয়ার্ক কোনটা নিয়ে। কোনটা টিম রয়্যাল ফিল্ড একেবারে লাস্টের যে রয়্যাল ওই যে- এনফিল্ড হ্যাঁ হ্যাঁ, রয়্যাল ফিল্ড। কোথায়? স্যার ওইটা হইলে যাই বস, ওই যে আমাদের যে হোমওয়ার্কের শিটে যেটা আমরা যে অ্যাড হয়েছে, বস আমাদের টিমের কথা বলতেছেন, শুরুতে হ্যাঁ, আমাদের যেই যেটা টিমে অ্যাড করে দিছিলেন উনি ওই টিমে নাই। কেন? পরে আসছি তো, আমার নামটা সবাই নিচে ছিল একেবারে লাস্ট পার্সন। হ্যাঁ, তো কি সমস্যা আছে এখন? ওই গ্রুপে নাই আমি, আসলে হোমওয়ার্ক অনেক সময় প্রবলেম থাকে, কিছু টুকিটাকি শেয়ার করতে পারতাম। তোমাকে অ্যাড হয়ে যান ওই ইসে। আসলে গ্রুপ কি আছে? গ্রুপতে আমরা একটাই দেখি, সবগুলা লোক একটা গ্রুপে। ভাই আপনি সমস্যা যে নেই। গ্রুপে মেসেজ দিয়েছিলেন ভাই, আপনি ওই গ্রুপে মেসেজ ওই গ্রুপে মেসেজ, আচ্ছা ওই ওটা আননেসেসারি থিং, ওই মানে